وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এই মাহফিলে আসছেন কেন? গুনাহ মাফ করানোর জন্য না? কথা কয় না। এখন গেছেন যে ফুটটা বাড়ির যে ফুট খাইতেন, যে ফুটের খাওয়ান তুই যদি আপনি টাটির দৌড়েন অথবা খেতা লইয়া বিছনাত ঘুমান, আপনার নসিব যে ফুটের খাওয়ান আছে। আপনাদের তো সত্যি রকম যে ফুট খাইতে বইছেন, এটা তো জান্নাতের জিয়াফত, গুনাহ মাফের জায়গা, কিন্তু দরুদ শরীফ না পড়লে তো এটা নসিব হবে না। এই যে ফতের খাওয়ানি তো দরুদ শরীফ, মূল মকসদই হলো দরুদ শরীফ, কারণ এখানে আসছি নবীর জন্য। আর যেই গুনাহ পৃথিবীর কোথাও মাফ হয় না সেটা আমার নবীর ওসিলায় মাফ হয়ে যায়। এমনকি যেটা নবীর ওসিলা দিলেও মাফ হয় না, নবী নিজে দোয়া করে মাফ করাই দেয়। আমরা নবী কি জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী যদি এখানে আসতেন কিভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন? এইভাবে জিমাইতে পারতেন? তো আমাদের বিশ্বাস তো ঠিক নেই। আমাদের বিশ্বাস নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী। কথা বলুন ঠিক না বেঠিক? কি নবী? আরো যারা কোনা কি নবী? হাজির নাজিরের দলিল আছে না নাই? এই জন্য ওয়াহাবিরা দলিল খুঁজে না, বেন্দা খুঁজে। কথা বলে না। এরা এখন কিতাব আলিশা না হয় বেন্দালিশা হয়ে গেছে, কারণ এরা জানে কিতাব দিয়ে সুন্নিদের সাথে পারা যায় না, কিয়ামতের আগের দিনও পারা যাবে না। কোরআন আর সুন্নাহ দিয়া সুন্নিদের সাথে পারা যায় না, কিয়ামতের আগের দিনও পারবে না। এই জন্য ওরা চায় সরকারি লাঠি হাতে নিয়ে মাজার ভাঙার জন্য। কথা বলুন ঠিক না বেঠি? এরা সুন্নত রেখো বেদাত, আর বেদাত রেখো সুন্নত। আমার সাবজেক্টটা ভালো দিছেন, যদি আমি জানি না এখন পাইছি, অসুবিধা নেই, এরপর আলোচনা করতে পারবো। এরা সুন্নত রেখো বেদাত, বেদাত রেখো সুন্নত। এরা বুঝে ফেললে সব ঠিক, আর বুঝে না ফেললে সব বেঠিক। দুই চার কথা শোনার দরকার আছে না নাই? কার সামনে বসছেন? আমার নবীর সামনে বসছেন। নবী আসতে পারেন কি পারেন না? ওরা লং মার্চে যদি নবী আইতে পারে, আমরা তো তাই বোঝে কোনো সন্দেহ আছে? আমরা তো নবীর পক্ষে আসছি। কথা কন ঠিক না বেঠিক? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা নবীর পক্ষে, কারণ আমরা জানি নবীর পক্ষে মুতলেও বেহেশত পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতে না? নবীর পক্ষে পেশাব করলে বেহেশত পাওয়া যায়, আর নবীর বিপক্ষে নামাজ পড়লেও দুজকে যেতে হয়। নবীর বিপক্ষে নামাজ পড়লে কোথায় যেতে হয়? আরো যারা কন্যা কোথায়? তো জোরে কইয়ের দলিল টানাটানি করে লোকজন আইলে এখানে পড়াই দিন, বাড়িতে যাওয়ান লাগতো না, ডেটও করার লাগতো না। যা বলবো তা এখন কোরআন হাদিস থেকে খুলে প্রমাণ করার মতো ক্ষমতা নিয়ে কথা বলবো। আমার সাবজেক্ট কি দিছে? সুন্নাতের মর্যাদা ও বিদাতের পরিচয়। মারহাবা কর। তুলা দুনা খাইবার জিনিস আমার দিয়ে বসি।
কিন্তু আমার একটা শর্ত আছে, আজকে দেখবো দাঁড়ায় নবীরে কিয়াম করা বেদাত নাকি এটারে বেদাত ফতোয়া দেওয়া বেদাত। কথা কন ঠিক না বেঠিক? সুন্নাত কারে কয় আর বিদআত কারে কয় সেটা বুঝতে হবে, তাইলে আপনি সুন্নি হবেন। ঠিক না বেঠিক? ওরা শুধু বুঝাতে চায় দাড়ি নাই, টুপি নাই, কিছু নাই, তুমি সুন্নি। কয় কি কয় না? দাড়ি টুপি ছাড়াও সুন্নি, লুঙ্গি ছাড়াও সুন্নি। কি কিছু বুঝছেন না? দাড়ি নাই, টুপি নাই, ফাগরি নাই, নামাজ নাই, রোজা নাই, লুঙ্গি নাই, এও সুন্নি। দাড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, জুব্বা আছে, আব্বা আছে, কাব্বা আছে, নবীর পিছে জেহাদ আছে, এরপর এর নাম মুনাফিক, কাফের। কথা কয় দেশের কথা কমু। যদি একটু আদবের সাথে বসেন, আমি আবার ওই সতর বদর পছন্দ করি না, কিন্তু যা বইছেন তাহলেও চলবো। মহব্বতের 2-4 জন হইলে আমার যথেষ্ট, কিন্তু দরুদ শরীফ পড়তে হবে। বাবা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে নাজাতের বড় জরিয়া। কারণ সুদ করে নামাজ কবুল হয় না, দরুদ কবুল হয়। মারহাবা কইতেন না? ঘুষ করে নামাজ কবুল হয় না, দরুদ কবুল হয়। যদি নবীরে নরম করতে পারেন, নবী দোয়া করবো, আল্লাহ এর কলবটা থেকে ঘুষের লোভটা সরাই দাও। সুবহানাল্লাহ কইতেন না? নবী যদি তাওয়াজ্জু দেয়, নবী হচ্ছে সিরাজাম মুনির, সিরাজাম রাতের চাঁদ, দিনের সূর্য। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা নবী রাতের চাঁদ, দিনের। আল্লাহ নবীকে সিরাজুম মুনির বললেন কেন? সিরাজুম মুনির হলো সূর্যটা যদিও আমাদের থেকে 9 লক্ষ কত গুণ, কত দূর আছে, কত লক্ষ লক্ষ মাইল দূর জানি আছে সূর্য, আছে না নেই? সূর্যের তাপ পিড়ো লাগেনি, কথা কয় না? ফুরাইনি, তাহলে সূর্য আসেনি আমার কাছে, কথা কয় না? আছে না নাই? আমরা নবী মদিনায় থাকলেও, আরশে থাকলেও নবীর নূর সবার উপর পড়তেছে। 1 নম্বর হলো সিরাজ, নবী হলেন দিনের সূর্য। দিনের সূর্যের কাজ কি? আপনি ওই ফতর মধ্যে পায়খানা করিয়েছেন, 1 মাস পরে গিয়ে দেখবেন যেখানে পায়খানা করছেন এখানের ঘাস উঁচা, কথা কয় না? যেখানে আপনি পায়খানা করে ঘাস ঘুরে তুইছিলেন, ওই মাটির ঘাস যেগুলো হয়েছে এগুলো দেখবেন অন্যান্য গাছ থেকে উঁচা উঁচা। গাছের যেখানে কিরে সারাটা শুধু তুই কেমনি উঁচু হইলে সারের বলে কারি কস কি হ্যাঁ সার ফেলে, আমি টয়লেট করে গেছিলাম, তোর টয়লেট ওই সূর্যের আলোর সহবতে সার হয়ে গেছে, কথা কয় না? আমি মাটির রঙে পাল্টাইয়া গেছে। তদ্রুপ ভাবে আমার নবী সিরাজ মানে হলো মস্ত বড় পাপী থেকে পাপী মুশরিক কাফের যদি আমার নবীর নজরে করম পায়, আল্লাহর ওলি হয়ে যায়। যদি কেউ গাউসে পাকের তাওয়াজ্জু পায়, যত বড় চোর আর ডাকাত হোক, সে আল্লাহর ওলি হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? এই আপনাদের ভাটি এলাকায় সবচেয়ে বড় প্রমাণ সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি। এই যে আমাদেরকে দেখেন, আমরা কিন্তু সৈয়দ না, জাতি গিরস। জাতি কি? আবার নিরস গিরস না, সরস গিরস। কথা কয় না? আগে যারা বড় বড় জমি আছিল, সট্টরা ছিল, এরা কি খুব নরম মানুষ? কথা কয় না? মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি এখন না, লাঠি ফালাই দে, আমি আর একটা জমিদারি তোরারে দিব। মুরব্বীরা কইছে কেমনে? আমার সাথে প্রেম কর, আমি তাওয়াজ্জু দিলে দেখবেন লাঠির থেকে আল্লাহর ওলি হয়ে গেছিস। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বংশ পরস্পর আল্লাহর ওলি বানাই দিছে। ওলিদের পাওয়ার আছে না নাই? সিরাজাম মুনিরা, সিরাজাম। তো নবী যদি আজকেও কাউকে তাওয়াজ্জু দেয়, আজকেও ওলি হয়ে যাবে। কারণ আমার নবী বলছেন, নবীর উম্মতের 40 জন এক জায়গায় হলে একজন ওলি থাকে, যদি কেউ না থাকে আল্লাহ একজনকে ওলি বানায় দেয়। আল্লাহ জানে সেই সুতকদের আজকে কার নসিব হবে। আজকে কিন্তু গৌরাঙ্গ চরের এই মাহফিল, চকের এই মাহফিল থেকে কেউ একজন ওলি হবেন। হয়তো তিনি আগে থেকে বলি, নয়তো কাউকে আল্লাহ ওলি বানায় দিবেন। 40-এর উপর আছে মানুষ এখানে, কি বলেন? 40-এর উপর আছে না? আজকে আল্লাহ ভালো জানে কে আজকে ওলি হবেন। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি, যে প্রেম করে মন ভরে নবীকে হাজির নাজির জেনে, নবী সামনে দাঁড়ান, নবী শুনতেছেন, ওই আদব করে নবীকে দরুদ ও সালাম দিবেন, তিনি আল্লাহর ওলি হবেন। তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা মুহাব্বত করেন লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানিনা দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে और खेलो मुमिन प्रेम खेलो मारा रगे मारन बाला खेलो मुमिन प्रेम खेलो मारा रगे জীবিত প্রাণ মরতে পারে জীবিত প্রাণে লে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা আল্লাহু মহব্বতে সবাই জবানটা খুলেন আল্লাহরে ডাকেন না একটু আল্লাহরে ডাকতে শরম করে আল্লাহ বুঝলাম মহব্বতে ও আল্লাহ দেখো তো পরদম ওটা দেখো তো আল্লাহ ইশকের শরবত পিলাই ইশকের শরবত পিলাই মস্তন বন দেখো তো আল্লাহ মাশাআল্লাহ इश्क़ शरबत पिलाई इश्क़ शरबत पिलाई मस्तनब देखो तो अल्लाह हो इश्क़ इलाही अमर पी
ইশক ইলাহি আমর পিয়ারা নবী গুনাহ মাফ করিয়া আমার গুনাহ মাফ করিয়া আমার মাসুম বানা দে দে দেখো তো আল্লাহ মাশাআল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر عمل بها من سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها أو كما قال عليه الصلاة والسلام محترم গৌরাঙ্গের চক গৌসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, উপস্থিত সম্মানিত সহসভাপতি বৃন্দ, উদ্বোধক, ওলামাই কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অনেক কাজেই পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলেন? কেউ হাসপাতালে দৌড়তেছে, কেউ পুলিশ স্টেশনে দৌড়তেছে, কেউ ফতেঘাটে দৌড়তেছে, কেউ বাজারে ঘুরতেছে, কেউ শাস্টলে সাবান করতেছে। আর মহান আল্লাহ আমাদের মনটাকে এই মাহফিলের দিকে টেনে এনে বসিয়েছে, ঠিক কিয়ামতের দিনের জন্য। আল্লাহ এইভাবে আমাদেরকে নবীর পাশে বসায় দেবে। আল্লাহ যে এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, সেজন্য কি আল্লাহকে কিছু বলার দরকার আছে না নাই? আল্লাহ সবচেয়ে যাতে খুশি হয় সেটা হচ্ছে একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এটা বলতে ভুলবেন না, কারণ যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে 8টা অক্ষর আছে, 8টা জান্নাত আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য খুলে দেয়। তাহলে একটু আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, মানুষ চাইলেই পারে না, টুপি পরলেই মসজিদে যেতে পারে না, নিয়ত করলেই নামাজ পড়তে পারে না, কথা পারে না। মানুষ চাইলেই পেট ভরে খাইতে পারে না, রিজিক কার হাতে? যদি চাইলেই পারা যাইতো তাহলে কি ইবলিস শয়তান হইতো? সে আল্লাহ সবচেয়ে কাছে ছিল না? কি বলে? আল্লাহরে দেখা, আল্লাহরে শুনিয়া জানিয়া বুঝা সুজা এগেছে শয়তান হইয়া, কথা পায় না। এর মানে হচ্ছে আল্লাহর কথা হলো কাছে থাকলেই হবে না, এটা আমার চাওয়া থাকতে হবে।
তুমি যত বড় আলেম হও, যত বড় কিতাব পড়ো, নবী চিনবে না, তুমি ওলি চিনবে না, তুমি হাতুড়ি লিয়ে মাজার বানতে যাইবা। কথা কয় না? তুমি নবীরে বেটকাইবা, বেচকাইবা, যত বড় আলেম হোক, কারণ আমি আল্লাহর চাওয়া না থাকলে কেউ নবী চিনতে পারে না। এজন্য হযরত বেলাল নবী চিনছেন, ঠিক না ঠিক? বেলাল নবী চিনলেন, কিন্তু আবু জাহেল নবী চিনে না। চিনছেনি? নবী দোয়া কম করছে, আল্লাহকে হাবিব আমার ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনি কয়ে দিন পৌঁছানি দায়িত্ব, কোনো টেনশন করবেন না, ফিডে কিলাকিলির দরকার নেই, এটা ওয়াহাবির খাচ্ছে। কথা কয় না? নবীর সুন্নতের মধ্যে কিলাকিলি, মুসলমানে ফিডাফিডি, নিজেরা এখন খারাপই নাই। এটা কি সুন্নতের পক্ষে না সুন্নতের খেলাফ? আরো জোরে কয় না? মোরামুরি করেন সুন্নতের পক্ষে, নিজেরা এখন খারাপি করেন, মারামারি করেন, কি সুন্নাত? বরং নবীজি বলেন, যখন মুসলমান নিজে নিজে লড়াই করে, যে মরে সেও জাহান্নামে, যে মারে সেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, নবীটা কেমন কথা, যেটা মরবো এটা আবার দুজকে যায়, এটা মারবার আগে তো একটা বেন্দলিয়ে বেরিয়েছি না, আরেকটা মারতো। মুসলমানে মারামারি করলে যিনি মরবেন তিনিও জাহান্নামী, যিনি মারবেন তিনিও জাহান্নামী। এবার বলুন, তবলিগে মাঠে যারা যায় এরা কি সুন্নি? এরা কি বেহেশতি? কথা কয় না দে? মারুন্য দুজকি, মরুন্য, কথা কয় না দে? কারণ দেখবেন খেলা দুই দলে মিল্লি খেলছে। কথা কয় না কে? কথা কয় না কে? বাস্তব কথা দেখাই দিলাম আপনাদেরকে, আর কত দলিল লইবে না, কিন্তু চারু চোখে দেখার সময়। সুন্নিরা করছে এরকম মারামারি না, আজীবনকালে করবে? কথা কয় না? ওরা মাজার ভাঙছে, আপনারা মাদ্রাসা ভাঙছেন? ভাঙেন নেই, ভাঙা যাবেও না। ওরা ভাঙলেও আমরা ভাঙতে পারবো না, কারণ এটা নবীর সুন্নত নাই। কথা কয় না কে? ওয়াহাবি সুন্নি আমরা যাই, ওই মুসলমান তো। কথা কয় না কে? মুসলমান কিনা বলেন? কেউ তো কাফের না, মুশরিকও না। আমাদের মধ্যে সুন্নত নফল নিয়ে কিছু দাস্তাদস্তি আছে। কালিমা নিয়ে এখনো দরবার আছে। এখন যদি নবীরে কেউ গালি দিয়ে কেউ ছাড়বো? আরো যেরকম ছাড়বে? এর মধ্যে পিওর হচ্ছে আমরা সুন্নিরা, কারণ আমরা নবীর ব্যাপারে পাই পরিমাণ বেয়াদবি সহ্য করি না। কথা কন, কথা কন। পাই পরিমাণ বেয়াদবি আমরা সহ্য করি না, এটার নাম সুন্নাত, আল্লাহর সুন্নত। মারহাবা কর। নবীর ব্যাপারে কাউরে ছাড় দিতেন, এটা কার সুন্নত? এই জন্য বলছিলাম, নবীর পক্ষে থেকে মুতলেও বেহেশত পাওয়া যায়, আর নবীর বিপক্ষে গেলে নামাজি কাল্লাকে দুজুকে ঢুকে দিব। কই ঢুকাই দিব? এই দুইটার দলিলটাকে দিয়ে লই। প্রথম নম্বর নামাজ, সাহাবীর নাম সাঈদ ইবনুল মুআল্লাহ। সাঈদ ইবনুল মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীর। উনি নামাজ পড়তেছেন, কুনতু উসাল্লি ফামাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেই বলেন, আমি নামাজ পড়তেছিলাম, আমার রাসূল আমার পাশ দিয়ে যাচ্ছেন। ফাদাআনি, অতঃপর আমাকে ডাকলেন, ও সাঈদ ইবনুল মুআল্লাহ সহ। সুবহানাল্লাহ। সাহাবীকে, আমি নামাজ পড়তেছি, নবী ফাঁস দিয়ে যাইতেছে। আপনারা নামাজ পড়লে কইতারেন কেটা ফাঁস দিয়ে যায়? তো সাহাবীরা নামাজে নবীর দিকে খেয়াল রাখতেন। সুবহানাল্লাহ। বিতেল্লাহ। ফাদাআনি ফালাম আতি, আল্লাহর নবী আমাকে নামাজের মধ্যে ডাকলেন, আমি গেলাম না, আমি নবীর ডাকে আসলাম না। হাত্তা সাল্লাইতু, শেষ পর্যন্ত আমি নামাজটা কমপ্লিট করলাম। নামাজ কি করলাম? আমি নামাজটা কমপ্লিট করলাম। যখন নবীর কাছে গেলাম, আমার নবী বলেন, মা মানাকা আনতা তিনি, ওরে আমার সাহাবী, আমি নবী তোমাকে ডাকলাম, কে তোমাকে মানা করলো আমার কাছে আসার জন্য? সাহাবী বলেন, কুনতু উসাল্লি, নবী গো আমি তো নামাজ পড়তেছিলাম। কি পড়তেছিলাম? ও নবী, আমি কি পড়তেছিলাম? নামাজ পড়তেছিলাম। আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহরে রাইখা নবীর ডাকে কেমনে সাড়া দেই? কারণ কেননা নামাজ থেকে তো কারে ডাকে সাড়া দেওয়া যায় না, নেতার ডাকে সাড়া দেওয়া যায়। কথা বলেন, সাড়া দেওয়া যায়। রাসূল, আমি তো আল্লাহর দরবারে আপনার ডাকে সাড়া দিব কেমনে? আমার রাসূল চুপ করে রইলেন, জিবরিল আমিন পাশে দাঁড়ানো। নবী কয়, তাইলে কি তুমি শোনো নাই? আমার আল্লাহ কা হাবিব, আমার মুমিন বান্দা আমার জান্নাতে ঢোকার জন্য নামাজে দাঁড়াইছে, আপনি ডাক দিছেন, জবাব দেয় নাই, আমি আল্লাহর জান্নাতে তার জায়গা নাই। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। কত তাড়াতাড়ি বুঝছেন? সাহাবী নামাজ শেষ করতে পারছেন, আমি তো আয়াত নাজিল লিখছি।
কার ঘুম ধরে লিস কেটে দিবা তুমিও যা শুনি বেটা একটা একজনও দেখতে লিস মাইক হলো না হইলি কষ্ট দিস আপনারা বেশি কষ্ট দিব না আমি খুব কষ্ট দিব মনোযোগ দেখুন কোথায় সাহাবী নামাজ পড়ছে 2 রাকাত কতক্ষণ লাগছে এর ভিতরে জিবরাইল এসে হারিয়ে গেছে আল্লাহকে যা এই পণ্ডিতের ভবিষ্যতে কিছু নষ্ট হইব কিছু নামাজে আয়া কইব নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে খারাপ নাউজুবিল্লাহ কইতেন না ইসমাইল দেহলবি কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম সে এই কিতাবে লিখছে এই কিতাব আমার কাছে আছে কোনো আলেম যদি পড়তে চান কিতাব কিনে না পাইলে আমাকে বলুন সে কি লিখছে নামাজে জেনার খেয়াল আসার থেকে বিবির সাথে মেলামেশার খেয়াল আসা ভালো ব্যাখ্যা হইল জেনা তো গুনাহ এই জন্য না ইয়া বিবির সাথে চলাফেরা করা ভালো এটা তো জায়েজ কিন্তু নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ রাস্তে গুলির না নাউজুবিল্লাহ নামাজে নবীর খেয়াল আসা নাকি গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ এবার আপনারা বলেন এই বেটা ইমান আসেনি আরে কথা কোন ইমান আসেনি জুব্বা আছে না নাই ফাগরি আছে না নাই লুঙ্গি আছে না নাই আতর মিসওয়াক আছে না নাই কিতা নাই আরো জোরে কোন কি নাই আরো জোরে কোন কি নাই একটু বুঝালো লাগবো তুই ইমান খান আছে কিনা কথা কয় না এক বেটার গোয়ালের মধ্যে অনেকগুলো গরু সব কটা শিং আছে শরীরে গোস্ত আছে মোটা তাজা আপনার গায়ে দাগ উঠছে কোন টানবেন দেখানো লাগতো না এক বেটা ঘর থেকে বলো দেখতে লইছি মোটা তাজা বড় শিং দেখিয়া কিরিটা লড়ো সরে না কিটা আরেক বেড়াকে বেড়া থলে দাস থলে থেকে সেইতাম বেড়া ভালো করে চা উফরে দেখি কি বুঝিস না নিচে আথাইয়া দেখিস এটা কি চা কথা কনাকে হ্যাঁ তো সব বনাস আমি তো কি জায়গা কি লই আইছি ঠিক এই বলদ যেমন শিবা সুরতে সারের মতো দেখা যায় আসলে বলদ এরকম সিফা দৈন্য বলদ আছে না নাই দেখতে পুরো সারের মতো মনে আসলে সার কিয়ামতের আগের দিন পর্যন্ত গায়ের ধরে খাড়া করে রাখবেন হাসিও দিত না খালি কুতকুত করবো ইমান আছে কথা কনা এরকম কিছু ফাগরিওয়ালা টুফিওয়ালা জুব্বাওয়ালা ফেরেস্তা আছে দেখলে মনে করবো বাবা রে একবার খুদে ফেরেস্তা নেমেছে কিন্তু ইমান আরো যারা কন ইমান আরেক বেটা ঈদ আরেক বেটার নাম ইলমুদ্দিন কাঠ মিস্তুরি কেউ চিনেও না গালো দাঁড়িয়েও নাই গরিব মানুষ অসহায় মানুষ আলেমও না মুহাদ্দিসও না মুফাসসিরও না জুব্বা ফরনে নাই আব্বা ফরনে নাই কাব্বা ফরন নাই একজন দিন মজুর একজন আমার নবীর একজন হিন্দু ব্যক্তি গালি দিছে এক লেখকে ইলমুদ্দিন কয় ও খোদা আমি থাকতে এ বাচ্চা থাকে কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার মেয়ের আওয়াজ বের করছেন এই মেয়ে আশেক মানুষ দৌড় দুই ভয় পড়ে এখন যদি 10 টাকা দিলে জোরে জোরে করে আমার সিন্নি মিছিল আমার কথা বলে দেখি সিন্নি লেগে একটা সিল্লান মারবো দেখবা গৌরাঙ্গের চোখ পুরাটা শোনা যাবে লেগেছে রে তো নবীর দরুদ পড়লে গুনাহ মাফ হয় কি মাফ হয় আরো জোরে কোন কি মাফ হয় তাহলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজলে উনকি পনাহ आज मदद उनसे आज ले उनकी पलक आज मदद उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله আপনারা এমন বক্তা আনেন বক্তা মনে বাটা জুতার লাহান একটা বেশ কমিতে না একদর
টাইম হইলে মাহফিল টাইল ভালো দল হইলে আরে বাবরি এত ফেডু বুকের মূল্য বেরলে তো আমার আর দাওয়াত করেন না। আমি ডেলি সাইডে 10টা করতাম, কিন্তু কিছু মাহফিল একটু হইবে, এতে আপনাদের কষ্ট হয় না? কি করেন, আপনাদের দাম নাই? খালি মৌলবীরা পয়সা কামাইতো। বাবা রে বাবা, বেউস। আমি বসে রয়েছি, বললাম যে একটু খাওয়া দাওয়াটা করি, এর ভিতরে মাসে দোষ আমি পারলাম না আর কি। আমি পারলাম না সুন্নিরারে ফাঁকি দিতে। যে মাদ্রাসাটা করছি, মাদ্রাসার জায়গার দাম হয়েছে 50 লক্ষ টাকা, 1.5 কোটি টাকার জায়গা। ওই যারা গেছেন অনেকে আছেন এরকম, প্রতি বছর কোটি টাকা খরচ হয়। পারলাম না নিজের স্বার্থটা বুঝতে, পারলাম না নিজের স্বার্থটা বুঝতে আর কি। কারণ সুন্নিদের দুরবস্থা দেখলে কলিজায় সয় না। এই সমস্ত মৌলবীদের কারণে সুন্নিয়তের এই দুর্দশা। এরা পকেটে টাকা লয়ে যে একটা দৌড় মারবো আর চাইতো না তোমার মাহফিল গাঙ্গেতে যাক। আমি হায় 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 হায়, আমার তো কত কথা কয়, কত দাওয়াত আসে, প্রতিদিন 8-10টা মাহফিল নিয়ে দাঁড়াই থাকে। 2 মাস আগে আমার রমজান পর্যন্ত ব্লগ কয় 2টা আদাটা, আমি আদাটাও না, 2 মাহফিল করলে মেয়েছের গালি খাম। কথা ঠিক না? ঠিক। মানুষ বসে থাকে আমার লাগে, আমি যদি দৌড়দৌড়ি করি কিরি তো মানুষ আস্তে আস্তে তো ফাতলে যাবো। মানুষ খালি আমাদেরকে ভালোবাসতে হবে, আমরাও ভালোবাসতে হবে। কথা কয় না? আমরা খালি নবীরে ভালোবাসি না, নবীও ভালোবাসে। আরে জোরে কয় না? আচ্ছা, আমরার মধ্যে গরিব বেশি না ধনী বেশি? হযরত নবীজির দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইলেন, নবী গো আপনি কেমন বিছনায় ঘুমান, আপনার বেড মোবারক খানা একটু দেখবো। অনুমতি পায় না, একদিন ফাইলিস। নবী আয়ো দেখে যাও। কইয়া নবীজি বিছনা থেকে উঠে বসছেন, উমর চিল্লাচিল্লি মুখ একটা ধরে কান্দতেছে। নবীকে কি উমর আইলা আমার বড় খুশি হইয়া এখন কান্দ কে? নবী যেটা দেখছি আপনারে আমার কলজা ফিটেছে। রাহমাতুল লিল আলামিন, আসমান জমিনের বাদশা, হাবিবুল্লাহ, তামাম নবীদের যিনি সরদার, তামাম বাদশাদের বাদশা যিনি, যিনি সাহেবে মেরাজ ওয়ালা, আমার আল্লাহর নামাকানে যার সফর, ওই নবী বুঝি খেজুর পাতার ছাদের মধ্যে ঘুমায়। ও নবী, আবার ব্যথা লাগছে আপনার পিঠ মুবারক দেখে, কারণ ওই 4টার দাগ আপনি নবীর পিঠ মুবারকে স্পষ্ট দেখা যায়। ওইটা দেখার পর আরো ব্যথা লাগছে গো নবী, আরো ব্যথা লাগছে আপনার বালিশ দেখে গো নবী। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর তামাম নিয়ামতের মালিক যারে বানাইলো, ওই নবী বুঝি নারকেলের সোনার বালিশে ঘুমায়। এই জন্য হযরত ওমর আর জীবনে কোনোদিন বালিশেই ঘুমায় নাই। বালিশের মধ্যে সাটাইও দিত না, সোজা স্ট্রেট মারি ঘুমাই থাকতো। আমার নবী জিজ্ঞেস করে, উমর রে আমি তোর জন্য নিয়ে ঘুমাই না, আমি ঘুমাই আমার গরিবের জন্য। এমনও গরিব থাকবে রে, যেই গরিবের ঘরে বিছানা এমন চাটাইটা পর্যন্ত থাকবে না। আমি চাই আমার ওই গরিবের জন্য কোনোদিন কষ্ট না নেয়। আমার গরিব মাটিতে ঘুমানোওয়ালা উম্মত যেন বীর দর্পে বলতে পারে, বড় খাটে সোনালী খাটে নবী ঘুমায় নাই, এই ছাটের মধ্যে নবী ঘুমাইছে। গরিবের পক্ষে নবী আছে না নাই? নবী কয় এরারে 500 বছর আগে সাথে লই আমি জান্নাতে চলে যাব। এই জন্য দেখবেন মাহফিলে গরিব বেশি আয়, কথা গায় না। নবীর গান গরিবে বেশি গায়, বড় লোকে গায় না। বড় লোকে গাটি লই 49 কোটি নেকি বাস খালাস। কথা গায় না, কথা গায়। কারণ সুন্নি হইলে তো পীরের সামনে ঝুঁকতে হবে, কদম গুছি করতে হইব, মাটির বইতে হইব। কথা কয় না কে? এই জন্য দাওয়াত দিলে মাহফিলও আইয়ে না, কথা কয় না, আসে না কেন? মনে করে তো কই যাবো, সব এর সাথে মাটির বলে বিপদ। আর উপরে বলে পাবলিক আর ভোট দিত না, কথা কয় না কে? এরা দেখবেন গানের মিটিং গিয়ে পাবলিকের সাথে বই যাবো, মাটি সর্দারি করলে মিটিং করলে বই যাবো, কিন্তু যেই মাহফিলে নবী থাকে ওই মাহফিল ওর আসার নসিব নেই। কথা কয় না কে? এটা তো সবাই আসতে পারে না, এটা রাসূলের মাহফিল, এখানে রাসূল আছেন। আছেন না নাই? আর জোরে কোন আছে না নাই? যদি দেখাও তো আজরাইলকে দেখাও, আছে না নাই? আজরাইল আছে না? হেন কথা কোন দূরে আছে না? আছে নাকি? এটার ভিতরে বই থাকলে আর দত্ত টর্ত না। তো আজরাইল যদি এটার ভিতরে থাকতো, নবী আছে না নাই? শয়তান আছে কিনা নাই? শয়তান থাকলে আমার নবী না তো হয় না কেমন? যেখানে শয়তান এখানে নবী আছে না নাই? কথা কোন কে? যেখানে নবী এখানেও শয়তান আছে।
ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, সে করলো কি, পাঁচিলের ভিতরে দিয়ে ওই বাড়িতে ঢুকিয়া লেখকরে ডাক দিয়া দিছে, ফাঁড় করে ফুসফুস সেট করে ওই দিক দিয়ে বের করে লিছে। কইদা মারি লিছে, কই তুই করে না, কারণ দাড়ি নাই, মুস নাই, জুব্বা নাই, আব্বা নাই, কাব্বা নাই, দেখতে ফুলাফার মানুষ, এটা একটা বেডা। তার জানাজাত মানুষ হয়েছে 25 লাখ। সুবহানাল্লাহ কইতে না। এখন কোনছে জুব্বাওয়ালার ইমান নাই, এর ইমান আছে না নাই? কারণ আমার নবী বলেন আমার ভালোবাসাই হইল ইমান। এই জন্য আমার আল্লাহ ওই সাহাবীর শানে কোরআনের আয়াত নাযিল করেছেন, तमाम দুনিয়ার মুসলমান মুমিনদেরকে ডেকে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। এই ইমানদাররা, আল্লাহ এবং নবী যখন ডাক দিব, আল্লাহ এবং নবী যখন ডাক দিব, তাৎক্ষণিক জবাব দিতে হবে। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। কোন শর্ত, কোন বিলম্বের অজুহাত, বিলম্বের অজুহাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহবাস করে ঘুমালেন, এমন সময় কানের মধ্যে চলে আসলো রাসূল অলরেডি উহুদের দিকে রওনা হয়ে গেছেন, কারণ কাফেররা একেবারে উহুদের মদিনার পাশে চলে আসছে। দেরি করার কোন সুযোগ আছে? আরো যেরকম দেরি করার সুযোগ আছে? এখন যদি মনে করেন এই একদম আপনাদের দুশ্মন কাছে চলে আসে, তো আর দূর যাবেন কই? দেখবেন এই চেয়ার ব্যাঙ্গেন একটা লোন যা, নাকি টুপি খুলবেন, টুপি খুলবার টাইম কই? টুপি খুললে পাঞ্জাবি খুললাইতে তো কাম সারি লিব। হযরত হানজালা বলেন, নবী ডাক দিয়েছেন রে বিবি। উনি সাথে সাথে গেলেন, কাপড় চোপড় পরে, জুব্বাটা যুদ্ধাস্ত্র পরে রেডি হয়ে গেলেন। স্ত্রী বলেন, স্বামী অন্তত গোসল করে যাও। কই তুমি পানি আনবে? এটা তো বাংলাদেশ না, ঝাঁপ দিয়ে ফেললাম, লাভ দিয়ে উঠলাম, এখানে পানি আনবে, মশক থেকে পানি নেব, গোসল করব, বিলম্ব হয়ে যাবে। যেই নবী ডাকলেন, নামাজ পড়া পর্যন্ত মুমিনের জন্য হারাম হয়ে যায়। যেই নবী ডাক দিলে নামাজ ছেড়ে দিতে হয়, ওই নবী ডাক দিছে রে, আর দেরি করা যাবে না, নয়তো না জানি আমার ঈমান চলে যায়। আমার নামে উনি আবার আয়াত নাযিল হয়ে যায়, আমি দৌড় দিলাম, মরলে মরলাম। উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। কথা কোন ঠিক না ঠিক? কোথায় শহীদ হয়েছে? আল্লাহ কি করছে? আল্লাহ কয় ফেরেশতারে লই আও, আমার হানজালারে 7 আসমানের উপর আইনা জান্নাতের পানি দিয়ে গোসল করে রাসূলের দরবারে পাঠিয়ে দাও। খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি, ওরে মুহাম্মদ প্রেমের চাবি, মুহাম্মদ প্রেমের চাবি, বানাও সাধন করে রে, দিয়ে প্রেমে চাবি। কথা কন ঠিক না বেশি? নবীর প্রেমের চাবি লাগবে কি লাগবে না? এখন আসেন, নামাজ পড়ছে সাহাবীকে আল্লাহ পাক ধমক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু, জবাব দাও, লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং আল্লাহর জন্য জবাব দিতে হবে। জোরে কর না সুবহানাল্লাহ। নামাজ ছাইরা জবাব দিতে হবে। প্রশ্ন হলো ডাকবে কয়জন? 2 জন, আল্লাহ এবং রাসূল। দাআ শব্দটা ওয়াহিদ, আল্লাহ কয়, রাসূলের ডাক হলো 2 জনের ডাক। রাসূল যদিও পারসন একজন, ডাক কয়জনের? আরো জোরে কোন কয়জনের? রাসূলের কাজ শুধু রাসূলের না, 2 জনের। রাসূল যা করেন সেটা শুধু রাসূলের কাজ, এটা আল্লাহর কাজ। রাসূলের ডাক শুধু রাসূলের না, সেটা আমি আল্লাহরও ডাক। জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূলের হাত শুধু রাসূলের না, এটা আমি আল্লাহর হাত আছে। রাসূলের ডাক কার ডাক? আরো জোরে কোন কার ডাক? বেড়লে শিরিক ফতোয়া দাও। আল্লাহ জাত করলে 2টা, আল্লাহ এবং রাসূল ডাকবো। আর সিগা ব্যবহার করছে 1 বছর। আল্লাহ কয় আমি রাসূল 2 জাত, কিন্তু ডাকবো এক জবান দিয়া। আমার ডাক ডাইরেক্ট শুনবি না, আমার রাসূলের মুখে আমার ডাক শুনবি। জোরে কর না সুবহানাল্লাহ। এই আয়াতের আরো ব্যাখ্যাগুলো অনেক গভীরে যেতে হবে। তাহলে জবান এক, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ এবং রাসূল 2, কথা কোন আগে? একজন আল্লাহ, একজন রাসূল, একজন খালেক আর একজন মখলুক, একজন মাবুদ, একজন আবদ, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু জবান এক। আল্লাহ আমি কথা বলি রাসূলের জবান দিয়া।
রসুল কথা বললে বুঝবে এটা আমারও কথা, রসুলেরও কথা। সাহাবী নামাজ তো বুঝলেন, চার মাযহাবে হাদিসের যে ব্যাখ্যা করছেন যে এখন নবী যদি ডাক দেয় নামাজ থাকবে কিনা, চার মাযহাবের ইমাম বলছেন নামাজ থাকবে। নামাজ থাকবে, সুবহানাল্লাহ। নামাজ নষ্ট, যেমন ধরুন আমরা নামাজে দাঁড়াইছি, মুখ এভাবে নড়লে চললেও নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সিনাটা যদি নড়ে নামাজ থাকবে না, নামাজ ভেঙে যাবে, কারণ এটা জেহদ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু নবী যদি ডাকে, নবীর কোন উম্মত যদি নামাজ ছেড়ে দিয়ে নবীর খেদমত করে, নবীর সাথে কথাবার্তা বলে, নবীর সাথে চলাফেরা করে, তারপরে যেখান থেকে নামাজ শেষ করছিল ওখান থেকে নামাজ শুরু করবে, কারণ নবীজির খেদমত, নবীর আনুগত্য নামাজের অংশ ছিল। নামাজের অংশ, যেরকম নামাজের। এবার দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? আরো যারা বলেন কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। আমার নবীজি লাঠিতে ভর করে দুজনের কাঁধে করে পেছন দিয়ে দাঁড়ালেন। পেছনের যে সাহাবী তিনি কাতার ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি একটু সামনে গেলেন, এর সামনের সাহাবী টের পেলেন, উনিও কাতার ছেড়ে দিলেন। নবী আরেকটু সামনে গেলেন। যখন নবীজি একদম ইমামের পেছনে দাঁড়ালেন, ইমাম তো তিলাওয়াত করতেছে, উনি তার শুনতেছে না, তখন সাহাবায়ে কেরাম এইভাবে আওয়াজ করতেছে নামাজের ভিতরে। তা হাজার হাজার সাহাবী তাফাইল আওয়াজ শুনব, ইমামের বুঝতে আর বাকি নাই, কেউ পিছনে আছে, এমন একজন আছে যিনি আমাদের কলিজার ধন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সোজা পিছনে চলে আসলেন, আল্লাহর নবীজিকে টান দিয়ে ধরে মুসাল্লার ইমামতিতে দাঁড় করে দিলেন। নবী বলেন, আবু বকর তুমি নামাজ চালিয়ে যাও, আমি পেছনে আসি। আবু বকর বললেন, আমি কুহাফার ফুলার, কি এমন পাওয়ার যে হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিনের সামনে নামাজ পড়াবো? সুবহানাল্লাহ। নামাজের বাইরে না ভিতরে? কথা কন, নামাজের বাইরে না ভিতরে? এই নামাজের ভিতরে কিন্তু ইচ্ছাতে লইতে আছে। শেষে আল্লাহর নবী সামনে গেলেন, নামাজ ভাঙছে? আরো যখন ভাঙছে, তাইলে নবীকে মানার মতো মানতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীকে ডাকতেন, নামাজের ভিতরে নবীকে দাঁড় করাতেন, নবীর দিকে ফিরে দাঁড়াতেন, নামাজ ভাঙতো না। আর ওরা লেখছে নামাজে নবীর খেয়াল আসলে শিরিক হয়, এটা জেনার চাইতো খারাপ। একটু আগান যাব না, পিছনে অনেকে দাঁড়িয়ে জায়গা আগাই দেন। এই মাহফিলে জায়গা করে দিলে আল্লাহ বেহেশতে আপনাদের জায়গা বাড়াই দিব। এখানে তো আল্লাহর কাছে আসছেন আপনারা, এখানে যত আন্তরিকতা দেখাবেন আল্লাহ আপনাদেরকে ততটা আন্তরিকতা দেখাবে। এখানে যতটা আদব দেখাবেন জাহান্নামের ফেরেশতা আপনাদের প্রতি ততটা আদব দেখাবে। গুনাহগার হইলে মার দিতে খুব বুঝে সুজন কাজে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা মনোযোগ দিবেন। ব্যাং বেহেশতে যায়, কোথায় যায়? জিজ্ঞেস করেন, বেঙ্গারে তুই বেহেশতে কেমনে গেলি? নামাজ কয়েক তো কয়া হোক তো না, বেটা লুঙ্গি তো নামাজ পড়ুন কই? সারাদিন ল্যাংটা ঘুরাই, কেমনে গেলে? কই ইব্রাহিমের প্রেমে পেশাব করে বেহেশত গেছি গা। কথা কেন কুত্তারে দিকে, কুত্তারে কেমনে তুমি বেহেশতে গেলে? তোর গায়ে তো একটা জুব্বা নাই। জুব্বা নাই, সারাদিন ল্যাংটা ঘুরায়, কিন্তু কাম বানাইছি রে আল্লাহর ওলির গোলামি করার মতো করলাম। এগুলো আমার বিভিন্ন ওয়াজে গেলে শুনতে পারবেন। আমি আসহাবে কাহাফের ওয়াজ করেন সময়, বা ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের ওয়াকিয়ার ওয়াজ করে, এগুলো অনেক লম্বা। আমি শুধু যাচ্ছি এই জায়গায় যে বেয়াদব রাসূলের সামনে যারা বেয়াদবি করে তারা কখনোই সুন্নি হইতে পারে। আরো যারা কোন সুন্নি হইতে পারে? এই সুন্নি দাড়ির নাম নাই, সুন্নি হচ্ছে আকীদার নাম। এটা কি নাম? আমার আল্লাহর নবী বলেন, সুন্নি ওয়াহাবি কোথা থেকে আসছে? আমার আল্লাহর নবী বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আমার নবী বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে দলাদলি শুরু হয়ে যাবে, ফিরকা শুরু হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, এই দল হবে 73টা, সব কটা দুজখে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। একটা দল, আরো জোরে কোন একটা দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ও গায়েবের খবর দেনেওয়ালা, মারহাবা খান না। ওয়াহাবিরা কিতাবে লেখছে নবী গায়েব জানবো দূরের কথা, চকির তলের কুত্তার খবরও জানে না। ওয়াহাবিরা লেখছেন নবী গায়েব জানবে দূরের কথা, দেয়ালের পিছের খবরও জানে না। যেগুলো মুনাফিকরা কইত, কথা কয় না, যেগুলা কারা কইত, এরা এখন এগুলা কয়। অথচ সাহাবায়ে কেরামের আকীদা, আল্লাহর নবী শুধু জানে না রে কে জান্নাতে কে জাহান্নামে, শেষ খবরটা পর্যন্ত জানে। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বর্তমানে ফিতনা হবে, দলাদলি হবে। নবী আমরা জানতে চাই ওই দল কোনটা যেটা জান্নাতি হবে। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন যারা আমি এবং আমার সাহাবীর পদাঙ্ক অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। তারা কি? আরো যেরকম তারা কি? সাহাবায়ে কেরাম কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? সুন্নিরা কোন কাজটা কোরআনের বিপক্ষে বলুন? আমাদের আকীদা নবী হাজির নাজির, কথা বলুন ঠিক না বেঠিক? আসুন প্রমাণ দিই। আপনারা তো বলতেছেন গলা বড় গলা করিয়ে, কোন সুরের তো আর কোনো ডর নাই, এত নিজে সুর, কথা কেন? সুরের মগের বড় গলা, আরো খায় দুধ কলা। এরা এরা রোয়াজে কয় আমরা দেখছি আহমদ শফি সাহেবের জানা লং মার্চে নবী আইছে, কইছে না? পান নাই মৌলবীর মুখে? অনেক মৌলবী কইছে যে নবীজিরে কেউ একজন দেখছে, কইতেছে আমি আহমদ শফি সাহেবের লং মার্চও যাইতেছি, লং মার্চ সুযোগ দিব। খালি আমরা কই দিই, কই বেদাত মিলে শিরিক করি, কথা কেন? তো নবী হাজির নাজিরের দলিল আছে না নাই? ও ভাই আছে না নাই? নবী প্রত্যেকটা উম্মতের রাতের ঘুমের খবর জানি, কি দিয়ে খাইছে সে খবর জানি, কয়টা গুনাহ করছে সে খবর জানি, কয়টা মিশা কথা কইছে সেটাও জানি, কয়জন মহিলার দিকে বদনজর দিছে সেটাও জানি। আমার নবী উম্মতের সকল খবর জানেন। কিয়ামতের দিন আমার নবী সাক্ষী দিবে। আর সাক্ষীর গুণ হইল হাজির ও নাজির। সাক্ষীর গুণ কি? আরো জোরে কোন? সাক্ষীর গুণ কি? হাজির ও নাজির মানে হাজির থাকতে হবে, চোখ দিয়া দেখতে হবে, তবেই সাক্ষী হবে। হাজির না হইলে সাক্ষী হবে না, চোখ দিয়া না দেখলে সাক্ষী। এটা যেদিন হাজির নাজির, শুধু হাজির নাজিরের বিষয় দেন, ওই দিন আলোচনা করব। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে কোন? জানে কি জানে না? আমার নবী মাটি না নূর? আরো জোরে এখন মাটি না নূর? দেখবেন যারা নবীর এখন মাটি কয়, এরা এক সময় কইতো নূর, এখন ডলার মুখে পড়ছে, এখন কয় গুড়, কথা কয় না? দেখবেন কুসকুস সর্দারের কাছে প্রথমে যাইবেন, বিচারটা খুব গরম করে করুন, হ্যাঁ ফাপটা করলো কি, 2 দিন পরে দেখবেন দুর্বল হয়ে গেছে, কারণ কি পকেটে মাল পড়ছে, কথা কয় না? এরকম আসে না নাই? ওরা এরকম কিছুদিন আগে বলছে নবী নূর, এখন বলে নবী মাটি। কিছুদিন আগে তারা নবীরে সালাম দিছে, ইয়া নবী সালাম আলাইকুম, এখন কয় বেদাত। কতক্ষণ আগে দাঁত আছে না, দাঁত নেই। এই কয় হালাল, এই কয় হারাম, এই কয় গু, এই কয় বি। বাবা এটা কি? মনে যেন কোরআন হাদিসের বাপ দাদা সম্পদ হয়ে বসে, কথা কয় না? হারাম কি কখনো হালাল হইতে পারে? সুন্নির এরকম উল্টা পাল্টা কথা কয়? আরো যারা কন কয় নবীর মাটি কয় কোন সুন্নি? আমার বাবার ভাইয়ের মনোযোগ। আমার নবী সাহাবীরা বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীরা কারা যারা জান্নাতে যাবে? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীর দলে থাকবে তারাই হলো জান্নাতি। তারা কি? আরো যারা কোন তারা কি? তাহলে আমরা সাহাবীদের সাথে আছি না নাই? সাহাবীদের আকীদা ছিল নবী গায়েবের খবর, যারা কোন নবী গায়েবের খবর। মুনাফিকের আকীদা ছিল নবী চকির তলের কুত্তার খবর জানে না। মুনাফিকের ভাষ্য ছিল নবী বউয়ের খবর জানে না। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এগুলা যেদিন ইলমে গায়েবের ওয়াজ করুন সেদিন পাইবেন। এক একটা বিষয় ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা যাবে। এবার আসুন আমার বাবারা ভাইয়েরা মনোযোগ। এবার আমার নবীকে মানতে হবে কি হবে না? এখন আসুন, নবী যা করে তাই কি আমাদের জন্য সুন্নাত? নো, নবী যা করে তা আমাদের জন্য মানার জিনিস নয়। নবী যা করেন এবং আমাদেরকে করার জন্য বলেন ওটা হলো সুন্নাহ। নবী যা করেন সব আমাদের জন্য সুন্নাহ নয়। কোনটা নবী যেমনি করেন তেমনি করলে ঈমান থাকবে না, নবীর মতো উম্মত করলে জীবনও থাকবে না। নবী বিয়ে করছেন কয়টা? 9 থেকে 13, কথা কর ঠিক না? ঠিক। উম্মতের বিয়া কয়টা? এর বেশি করলে
ইমান থাকবো, জায়েজ মনে করলে ইমান থাকবো নি? যদি জায়েজ না মনে করে গড় করেন তাহলে জিনা হইব। কথা কোন ঠিক না বেঠি? নবী আর উম্মত একরকম, আমরা 13টা হইলে বিয়ে হরি, সুন্নত হইব নি? তাহলে হাদিস হলি সুন্নত। কথা কোন হাদিস হলি সুন্নত। হাদিস হলি সুন্নত হয় না যেই কাজটা নবী করার পরে উম্মতকে করার অনুমতি দিয়েছেন, এটার নাম হলো সুন্নত। আর সুন্নতের বিরোধিতা যারা করে তারাই হলো বেদাতি। কথা কোন ঠিক না বেঠি? যেমন আমার নবীর একটা সুন্নত হচ্ছে জিয়ারত, মুক্তাদে হালে বলতেছি বর্তমান সময়ের কারণে যে সুন্নত গুলো। আমার আল্লাহ নবীর একটা সুন্নত হলো জিয়ারত। আল্লাহ নবীর সুন্নাত ওটা নিজেও জিয়ারত করেছেন, জিয়ারত করার জন্য আমাদেরকেও পারমিশন দিয়েছেন। নবী নিজেও জিয়ারত করছেন, আমাদেরকেও জিয়ারত করার কথা বলেছেন। তাইলে মাজার জিয়ারত শিরিক যারা করে কি নবীর পক্ষে না বিপক্ষে? আরো যারা কন না পক্ষে না বিপক্ষে? এরা সুন্নি হইতে পারে। এবার আসুন আমার ভাইয়েরা, বাবার আমার আল্লাহ নবী ওযু ছাড়া নামাজ পড়ছেন, ঘুম থেকে উঠছেন। কোথা করছেন? ঘুম থেকে উঠছেন, ওযু ছাড়া নামাজ পড়ছেন। এখন আমরা কি ঘুম থেকে উঠতে উযু না করে নামাজ পড়লিব? কথা কোন হবে? গাউসুল আজমে পড়লেও হবে না, আবু বকর পড়লেও হবে না। কেননা নবীর সাথে কারো তুলনা হয় না। নবী আমরার মতো না। কি বলবেন আমি আপনি নবী তো আবু বকরের মতো না। আল্লাহর নবী সব হাত পা ছেড়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে গেলেন, নাক মুবারক ডাকলেন, বোঝা যায় ঘুমিয়ে গেছেন। হযরত বিলাল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী উঠলেন, ওদিকে আকামত হলো, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাম। আমার নবী যাই মাউতির দাঁড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইতে কইতে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাসালা কি পাল্টাইছে? কি মাসালা? আপনার শরীয়ত হলো ঘুমাই গেলে নয়, শুধু ঘুমের মধ্যে ঠেস দিয়ে পড়ে গেলে ওযু থাকবে। আরো জোরে কোন ওযু থাকবে? কিছু মগা আছে যায় দেখবেন মসজিদের ফিলারটার মধ্যে ঠেলান দিয়ে হুঙ্গায়, এটার ওযু গেছে গা। কথা কোনা কে ওযু কি হইছে? গেছে গা। কেউ কেউ মাছ ধরে ওখানে ওযু গেছে না, তুমি হইরে গেছো, তুমি আবার কি ওযু নাই তার ওযু? কথা কেন ওযু? তাম দুনিয়ার এক মাসালা বাবা, ঘুমাইলে তন্দ্রায় চলে গেলে ওযু থাকে না। আমার নবী কয়, আমি নবী ঘুমাইলে ওযু যায় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত মানে কি? দাড়ি টুপি তো আমরাও রাখি, শিয়ারাও রাখে। কথা কোন ঠিক না ঠিক? খারেজিরাও রাখে আহলুস সুন্নাত, জুব্বায়রাও পরে, তাহলে কারা আহলে সুন্নাত? এটা হচ্ছে আকীদা। এটার নাম হলো আকীদা। নবী এবং আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে মানার কথা কোরআনে, যেমনে মানার কথা নবী কইছে, এইভাবে মানার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। হযরত মূসা আল্লাহর ফুত বললনি? কথা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ না। আল্লাহ দেখতে আমার মতোই মানুষ, তাইলে যেভাবে বলছেন সেইভাবে মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ যেমনে মানতে বলেছেন তেমনি মানতে হবে। রাসূলুল্লাহকে আমার মতো মানুষ বললে ঈমান থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার মতো বললে ঈমান থাকবে? আরো জোরে কোন থাকবে? গলা যারাই কয় আমার মতো, কার মতো? নবী মানুষ না গীতা। কথা কয় না, কয় কি কয় না? কয় তো কই, আবার গালা যাও সুরের মাগের বড় গলা, আর দুধ গলা যারা দেখো। কথা কয় নাকি? নবী আমরার মতো নেই। ও আবু বকর, আমি তোদের মতো না। ওরে ওমর, আমি তোদের মতো না। ওরে আলী রে, আমি তোদের মতো না। গোটা বিশ্বে আমি নবীর মতো কেউ নাই। তাম দুনিয়ার মুসলমান ঘুমালে ওযু চলে যায়, আমি নবী ঘুমাইলে ওযু যায় না। তার কারণ কি? তার কারণ হলো তোমরা ঘুমাইলে অচেতন হয়ে যাও, আমি নবী ঘুমের মধ্যেও অচেতন হই না। আমি নবীর ঘুমের ভিতরে কেউ মারতে পারবে না। নবীর ঘুম কি আমরার মতো? আরো জোরে কোন আমরার মতো? এই নবীর কি নেতা বলা যাবে? আরো জোরে বলে নেতা বলা যাবে? কারণ নেতা তো আমরা পাবলিক রে কই কি কই না। নেতার আজকে বেল আছে, কালকা নাই। কথা কেনা? আগে আসিন না তারার বেল, এখন হইছে না হেরার বেল, দুই দল দূরতেছে। কথা কয় না?
নেতার বিল আছে। সুতরাং আমরা নবীর নেতা হইতে পারে না। আমরা নবী আমরার মালিক, আমরা নবী আমরার মাওলা, আমরা নবীর গোলাম। নবী নেতা না, নবী নেতা না। নেতা মানাও যায়, নাও মানা যায়, কথা কয় না। নেতা মানলে ইমানের কিছু যায় আসে না। নেতার বিরুদ্ধে গেল ইমান যাবে, কিন্তু নবীর বিরুদ্ধে গেলে তাহলে কি নবীর নেতা বলা যাবে? আজকাল আমাদের দেশে রাজনৈতিক দল বাইরেছে, ফসম ফসম করতেছে, ক্ষমতা জৈব জৈব ধরতেছে। তাদের স্লোগান হলো কোরআন হলো সংবিধান, নবী মুদের নেতা, কথা কয় না, আছে না নাই? এই ধরনের সংগঠনে গেলে ইমান থাকবে? আরো যারা এখন ইমান থাকবে, যারা প্রথমে আপনার ইমান যাইরে ফেলাই দিছে, তো আপনার আর কি তো হইব? খুব সাবধান করে দেই, আমরা নবীকে নেতা মানবো না। আমরা নেতা নবীকে এত নিচে নামাতে পারি না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী আমাদের মুনিব, আমাদের মালিক বানিয়েছেন কে? আল্লাহ। এই যে কোরআনের দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সুবহানাল্লাহ। নবী বলেন আমার গোলাম যারা তো আসত, আমার গোলাম, নবীর গোলাম, নবীর গোলামরা কোনো চিন্তা নেই, রহমত থেকে কখনো নিরাশ হইস না, জোরে কর না সুবহানাল্লাহ। এক জায়গায় আমি ওয়াজ করলাম, তো একজন ওই পন্থীয় আলেম যায়া বেটু দিল ওই উত্তর এলাকায়, মিঠামুন এলাকায়। আমি তো জানি উনি যে কথা কইব, আমি বইরি সৃষ্টি। আমি বললাম ভাই বহস পরে করুম, আগে আপনার কথাটা শুধরাইলেই। আমি সাথে সাথে ওনারা ধরছি, তারা কি করেন আপনারা কার্য করবেন? না, যেটা শুদ্ধ আপনারা জানতে চান না, হ্যাঁ তাহলে এখানে শুদ্ধ হয়ে যাবো। উনি বলতেছেন কুল ইয়া ইবাদি, নবী বলুন ও আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি বললাম এটা আমার ভুল তফসির, এটা গলত না, খালি উল্টা তফসির, তফসির অর্থ ভুল করছি। বললো কেন? আমি বলেন ইয়া নিসবতিটা কার দিকে? আল্লাহর দিকে। তাইলে আল্লাহর দিকে হইলে যদি এই রহমত দ্বারা আপনি কি বুঝান? রহমত মানে জান্নাত, কথা কেন? রহমত মানে ইমান, কথা কোন ঠিক না বেঠিক? রহমত মানে মাগফিরাত। সব তাফসীরের মধ্যে লেখা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত বলতে প্রথম নম্বর হচ্ছে ইমান, আল্লাহর রহমত বলতে হচ্ছে ইজ্জত, আল্লাহর রহমত বলতে হচ্ছে জান্নাত, আল্লাহর রহমত বলতে হচ্ছে ইমানে দাখিল হওয়া। তাইলে আপনি বলুন যদি আল্লাহর বান্দা নিরাশ না হয়, তাহলে কি হিন্দুরাও ব্যস্ত হইব? হিন্দুরা কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? খ্রিস্টানরা কার বান্দা? তাইলে তো এরাও মনে মনে কইব আমরাও মনুষ্যস্থ, কথা কেন? কিন্তু এদের কোনো ক্ষমা আছে? আরো যারা কোনো ক্ষমা আছে? রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা দেন, শোনো রে দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি শুধু ইমানদার হয়, তার দাম কত একটু বুঝো। লোকটার ইমান নাই, যত ভালো মানুষ হোক না, কিয়ামতের দিন তামাম দুনিয়ার যত দৌলত সব যদি আমি আল্লাহর কাছে পেশ করে, আমি আল্লাহ তারে নাজাত দিব না। তার মানে আপনার ইমান দুনিয়ার সমস্ত দৌলত থেকে দামি। আরো জোরে খানা। আর যার মধ্যে ইমান থাকবে, আল্লাহ তার একদিন জান্নাত দিবেই, কথা কানা। ওই ইমান লই গন্ডগোল। আর ইমান হইল নবী, কথা কন ঠিক না ঠিক? কাজ যা কি লই একটা নবীরে ফট করে কাউ বই কইছে, কইছে কি কইছে না? আল্লাহ তারা কাফির ফতোয়া দিছে। কে ফতোয়া দিছে? ওই কথা কন না, কে? শুধু কাউ বয় ডাইরেক্ট না, রাসূলের রাখাল তো দূরের কথা, রাখাল শব্দটার ধারণা করলে আপনি ইমান থাকবে না। আসুন এবার সুন্নার দিকে যাই। নবী যা করে এবং করার জন্য বলছেন, এটার নাম হলো সুন্নাহ। এটার নাম কি? আরো জোরে এখন এটার নাম কি? এই সুন্নার আরেকটা অর্থ আছে আরবিতে, উসওয়াতুন। কি? এই জন্য আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোদের জন্য সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে নবীর চরিত্র। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর যে খুলকে আযীম, এটাকে অনুসরণ করাই হচ্ছে সুন্নাত। মারহাবা কোন। এখন নবী যা করে থাকি সুন্নাত। হাদিসে আছে আল্লাহ নবী পাক কি করছেন? লাগাতার রোজা রাখছেন। কি রাখছেন? লাগাতার রোজা রাখছেন। কয়েকজন সাহাবী খুব আবিদ, ওনারাও রোজা রাখা শুরু করছেন। ইফতারও নাই, সেহরিও নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইফতারও নাই। আচ্ছা আপনারা কোন তো নামাজি তো যেমন তুমি রোজাদার দেশে কটা আছে? শুধু মহিলারা রোজা না রাখলে সারছি না, রোজা বউ থাকে বিদায় গেলে বলে, কথা কয় না? রোজাদার রমজান মাসে আসলে হাতেলে বুঝবেন রোজাদার কয়টা আছে, খুব কম। আর এরা রোজা রাখে। নবী ইফতারও করতেন না, সেহরিও খাইতেন না, এমন আছে 40 দিন পর্যন্ত রোজা রাখতেন, ইফতারও নাই।
তো কয়েকজন সাহাবী কত নবী যখন করতেছে আমরা করি 3 দিন পরে বিছনাত ফিরেছে নবী জিগায় কিরে মসজিদে নাই কে এরা কই এরা তো বিছনাত নবীকে কেডারা ধরছে কোন জমে দূরে বিছনাত ফলাইছে নবী গেলেন দেখার জন্য যায় বললেন কি কেন তোমরা এমন হলে কে তোমরা এরকম করলো কয় নবী আমরা তো তাওয়াসুল করি মানে আমরা হুজুর না খাই আর রোজা রাখি ইফতার করি না সেহরি করি না নবী করতে হয়েছে তুই দলিল কো আমনে করেন দিকে আমরা করি নবী কয় আইয়ুকুম মিসলি কে অসুস্থ আমি নবীর মতো তার মানে নবী আমরার মতো আরো জোরে এখন আমরার মতো ও সাহাবীরে আমি নবী তোদের মতো না আমার মতো কেউ হতে পারবে না কারণ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় আল্লাহ দেখা যায় না কারণ আমি নূরের নবী এই আয়াতের তাফসীর করলে লাগবে মাফি তাহলে নবী করলেই কিন্তু এটা সুন্নত না কথা কোন ঠিক না বেঠিক কোনটা নবী করছে আপনি করলে কুফরি কথা বলা আপনি যদি কোন আমি একসাথে 7টা বলবো তুই ইমান থাকবো থাকছি তুই না নবী করলেই সুন্নত হয় যেটা সুন্নত এটার বেদাত কথা কয় না যেটা সুন্নত এটার কি কয় মাজার জিয়ারত করা কি নবীর আরো জোরে কেন নবীর সুন্নাত এটার কি কয় আরো জোরে কেন এটার কি কয় নবীরে তাজিম করা সুন্নত এটার কয় বেদাত আল্লাহর নবী কি সালাতু সালাম দাও আযানের আগে সালাতু সালাম দিলে মাথা গরম হয়ে যায় ওই কি হয় না আমার আল্লাহ কয় সাল্লু আলাইহি নবীর উপর দরুদ পড়ো নবীর উপর দরুদ পড়ো পড়ো বলছে কখন পড়বেন তো বলে নাই বলছে যখন তুই পাক পবিত্র থাকবি আইব ততক্ষণ থাকবি না ততক্ষণ আমি নবীর উপর দরুদ পড়ো রে আজানের আগে দরুদ পড়বে তা তো ভালো কথা আমি নবী আমার দরুদ নামাজের আগে জারি করে দিয়েছি আজান ছোট নামাজ হইল বড় কথা কোন ঠিক না বেঠিক আজানের আগে তো বহুত দূর নামাজ যে বড় ইবাদত সাইয়্যিদুল ইবাদত রাসূল ইবাদত যদি নামাজ হয় আমার নবী কয় আজান দিয়া নামাজের আগে আমার উপর দরুদ পড়ে নিও কিন্তু আজানের আগে নবী বলেন না বললে তুই অনেক লম্বা সময় তুই মানুষ শুরু করে দিব সালাতু সালাম পড়া কথা কয় না আজানের আগে কইলে তো বিপদ এটা অনেক লম্বা সময় না ওয়াক্ত ঢুকলে দেখবেন সালাতু সালাম পড়া শুরু করব এই জন্য আল্লাহর নবী নামাজের আগে বলেছেন কিন্তু নিষিদ্ধ নয় এমন সকল জায়গায় দরুদ ও সালাম পড়া যাবে এরার মাথা গরম হয়ে যাবে কথা কয় না মিলাদুন নবী নবীর মিলাদ নবী নিজে করছেন নবীর মিলাদ নবী নিজে করছেন এমনকি তিরমিজি সিয়াসিত্তা কিতাবের মধ্যে নবীর মিলাদের উপর অধ্যায় রচনা করা হয়েছে বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদের অধ্যায় আছে আল্লাহর নবী নিজে মিলাদ করছেন উম্মতকেও মিলাদুন নবী পালন করার কথা বলেছেন সুবহানাল্লাহ নবী সোমবার দিন রোজা রাখতেন কোন দিন আরো জোরে কোন দিন নবী সোমবার দিন রোজা রাখতেন সাহাবায়ে কেরাম বলে নবী গো সোমবারে রোজা রাখেন কবুলি তুফিহে আমি নবীর জন্মদিন হলো সোমবার মারহাবা কইতেন না এখন এরা কইতে বেদাত এটার বলে দাতুই নেই কথা কোন ঠিক না বেঠিক যত ভালো কাজ আছে সব বেদাত নবীর পক্ষে যত কাজ করবেন দেখবেন ওরা বলবে বেদাত কথা কোন কয় কি কয় না নবীরে গালি দিলে কয়টা সুন্নাত নাউজুবিল্লাহ কোন এবারে বলুন বেদাত কারে বলে আসুন একটু বলি বেদাত কারে কয় বিদআত হলো মালাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা নবীর যুগে ছিল না ওই কাজের নাম হলো বেদাত ওই কাজটার নাম কি মানে নতুন এটা কি আল্লাহর নবীর যেই কাজ করেন নাই আল্লাহর নবীর যুগে যেই কাজ ছিল না আল্লাহর নবীর যেই কাজের উপর কোনো সমর্থন দেন নাই এমন কোন নতুন কাজ এটার নাম হলো বেদাত নাম কি আরো যারা এখন এটার নাম কি এখন আমরা যে জুলুস করি নবীর যুগে ছিল তাহলে এটাও বেদাত এটা দেখো বেদাত তুমি যে তবলিগের মাঠো ইস্তেমার মাঠো বইয়া তো এটা কই ভাইলা কথা কয় না টঙ্গির মাঠও কি নবী বইছিননি কোন সাহাবি বইছিননি এটা কেমনে দাঁত উঠছে কথা কয় এরা জানে এগুলা দাঁত আগে উচ্চার হইছে ভালো কাজের দাঁত আগে ভালো কোনো কাজ বেদাত হয় না ভালো কোনো কাজ বেদাত
দুনিয়ায় যত ভালো কাজ হবে যেটা আল্লাহ এবং নবীর পক্ষে, এটাই হলো সুন্নাত। কথা বলেন, এটা কি? এটা কি? অনেকেই দুইটা প্রকার করেছেন বিদআতের, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যিআ। নতুন মন্দ কাজ যেটা দ্বীনের ক্ষতি করে এটা হারাম, আর একটা হলো বিদআতে হাসানা, এটা জায়েজ। এটা কি? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাসানা বলতে রাজি না, বিদআতি বলতে রাজি না। যেই কাজ নবীর পক্ষে, যেই নতুন কাজ ইসলামের পক্ষে, সেটা সরাসরি নবীর সুন্নাত। সেটা নবীর কি? আর যারা নবীর কি সুন্নাত, যদি নবীর পক্ষে হয় এটা সুন্নাত। এর প্রমাণ দেখুন বাবা, সর্বপ্রথম বিদআত হলো আপনার আমার কোরআনে পাক। এই বাইন্ডিং করা কোরআন আল্লাহ নবী বাইন্ডিং করেন নাই। আল্লাহ নবী কাউরে বলেন নাই তোমরা 30 পারার কোরআন বানায়ো, অমুক জায়গায় রুকু লাগায়ো, অমুক জায়গায় এমনি এমনি কইরো। আল্লাহ নবী কখনো এমনটা করেন নাই, করার কথা কাউরে বলেন নাই। যখন পান্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সাথে এক যুদ্ধে 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্লামেন্টে প্রস্তাব রাখলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও আমাদের খলিফা, যে অবস্থা দেখতেছি মুসলমান তো যুদ্ধ থেকে বিরত থাকবে না। হকের জন্য, নবীর জন্য, ন্যায়ের জন্য মুসলমান যেই হোক না কেন জীবন দিতে পিছপা হবে না, জিহাদ থাকবেই। সুতরাং যেহেতু সাহাবারা শহীদ হয়ে যাচ্ছে, এইভাবে যদি আস্তে আস্তে সাহাবী শহীদ হয়ে যায়, হাফেজে কোরআন শহীদ যদি হয়ে যায়, একদিন এমন হবে কোন হাফেজে কোরআন দুনিয়ায় নাই, তখন কোরআন নিয়ে লাগবো টানাটানি। তখন কারো হাতে, কারো কাছে চামড়ায়, কারো কাছে পাথরে খোদাই করা, কারো কাছে সিনে এলুমেলু ভাবে কোরআনে পাক। যেমনি এখনো শিয়ারা বলে কোরআন 40 পারা। কয় পারা কয়? ফুংডাইতে আগে থেকে। এই জন্য হযরত ওমর বলেন, নবী গো, ও আল্লাহ নবীর সাহাবী, ও খলিফা, আগে বাগে আমরা থাকতে সমাধান দিয়া যান, নাইলে উপায় থাকতো না। আবু বকর বলেন, ওই কাজ কেমনে করবা, আজ এই কাজ নবী নিজে করেন নাই, আমাকে তোমাকে কাউকে করার জন্য বলেনও। যেই কাজ নবী করেন নাই, উম্মতকে করার জন্য বলেন নাই, সেই কাজ তুমি কেমনে করবা? ওমর বললেন, হুয়া খায়ের, হুয়া খায়ের, এটা ভালো, মারহাবা গোনা। এটা কি? এটা কি? সবাই বলেন এটা বিদআত। উনি বললেন হুয়া খায়ের, এটা ভালো। ভালো বিদআত কখনো বিদআত হয় না, এটা সুন্নাহ হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই বললেন ওমর তাহলে দলিল দাও। হযরত ওমর হাদিস দিলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমার নবী বলেন, আমার পরে এই দ্বীনের মধ্যে যেই ব্যক্তি এমন কোন রীতিনীতি প্রচলন করবে যার দ্বারা ইসলামের কল্যাণ হবে, আমি নবীর মর্যাদা বাড়বে, রব্বুল আলামিনের ইবাদতের প্রতি মানুষ ঝুঁকবে, এমন সকল ভালো কাজ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। সুতরাং নবী তো বলেই দিয়েছে, নতুন ভালো কাজ করলে অসুবিধা নেই, এটা রাসূলের সুন্নাহ পারমিশন দিয়ে গেছে। সকল সাহাবীরা এক স্বরে সমর্থন দিলেন উমরের প্রস্তাব, রাইট, এটা বেদাত হতে পারে না। এটা বিদআত হতে পারে? তাহলে যদি আপনি সব বিদআত হারাম করে দিলে কোরআন শরীফ তো পড়ে যেত। সর্বপ্রথম বিদআত এই কোরআন শরীফ দিয়ে শুরু হলো। সকল সাহাবীরা ইজমা করলেন, ইজমা করার পর আর এটা বিদআত থাকতে পারে? আরো জোরে বলেন। এজন্য নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা যেটা করে ওটা মানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এই সাহাবীদের ইজমা হলো, এই সাহাবীদের ইজমা হলো কোরআনের উপর। এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? ইলমে নাহু শুরুতে ছিল না, আরবের কোন অস্তিত্ব ছিল না। হযরতে মাওলা আলীর যুগে আবুল আসাদ আদ-দুয়াইলি যখন দেখতেন এক ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে ভুল, একজন আজমি কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তি যখন বললেন কোরআন শরীফ পড়তেছে উল্টা পাল্টা অর্থ হইতেছে উল্টা পাল্টা, উনি যাই বললেন, ওগো আল্লাহর নবীর খলিফা, আমি দেখছি এইভাবে যদি অনারবীরা কোরআন পড়ে কাফের হয়ে যাবে, নয়তো মুশরিক হয়ে যাবে। আপনি যদি বলেন আমি এমন একটা নাহু শাস্ত্র, এমন একটা শাস্ত্র আবিষ্কার করব যেটা পড়াশোনা করলে অনারবী মানে আরব নয় এমন ব্যক্তিও নির্ভুলভাবে কোরআন পড়তে পারবে। জের জবর না থাকলেও কোরআন শরীফ কি পড়তে পারবে? নির্ভুলভাবে পড়তে পারবে।
তখন মাওলা আলী বলেন উকসুদুন নাহু, তুমি তোমার ইচ্ছা পূরণ করো, তুমি তোমার ইচ্ছাটা পূরণ করো, তুমি যা চাও সেটা অতি দ্রুত করে নাও। আবুল সাদাত নোয়াইলি ইলমে নাহু শাস্ত্র আরবি ব্যাকরণের গ্রন্থটা রচনা করে নাম দিলেন ইলমুন নাহু। কারণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাওলা আলীর জবান থেকে বের হয়েছে, এই জবানের শব্দে বরকত পাওয়া যায়। কথা কয় না? তাবি কি করছে? সাহাবীর কথার দাম দিছে কিনা? কথা কয় না? মাওলা আলী যে বলছেন উকসুদুন নাহু, নাহু বলছেন, এই জন্য তিনি এই গ্রন্থটার নাম কি দিচ্ছেন? ইলমুন ইলমুন নাহু। নাহু কেন? আলীর কথার বরকত। কথা কেন? এবার আসুন তাহলে আমরা উরুস করি কেন? যে বেদাত কয়, উরুস কোথা থেকে আসছে? আমার নবী বলেন যখন উম্মতে মুহাম্মাদীকে কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার পরে তারে তিনটা প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। কথা কোন ঠিক না বেঠিক? তিনটা প্রশ্ন করার পরে আমার নবী বলেন যখন উম্মত তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, রব্বুল আলামিন আমার উম্মতকে দেখে বলেন নুম কানাউমাতিল উরুস। কার জবান এটা? নবীর। নবীর কার? নবীজি বলতেছে আল্লাহ বান্দারে কি বলবে তখন? ইমানদারকে আল্লাহ বলবে নুম কানাউমাতিল উরুস। তুমি অনেক দিন ঘুমাইতে পারো নাই, মাহফিলের কারণে ঘুমাইতে পারো নাই, তুমি নামাজের কারণে ঘুমাতে পারো নাই, তাহাজ্জুদ পড়ার কারণে আরামের ঘুম ঘুমাতে পারো নাই, ফজরের কারণে আরামে ঘুমাইতে পারো নাই। ওরে আমার বান্দা বড় কষ্ট করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে তুমি ঘুমিয়ে থাকো। কেমন ঘুম ঘুমাইবা? কেমন ঘুম? কা নাউমাতিল উরুস। নতুন দুলহান বাসর করে যেমনি ঘুমায়, ওই আরামের ঘুম ঘুমায়া যাও। আল্লাহর নবী বলছেন যে মুমিনের প্রথম কবরের রাতটা ঘুমটা হলো উরুসের ঘুম। কথা না? এই জন্য আউলিয়াদের মাহফিল যখন করে নবীজির মুখ মোবারকের বরকতের জন্য এই শব্দটা দিয়া মাহফিলের আগে লাগা হয় উরুস মাহফিল। কথা কয় না? ওই উম্মত কত বড় বদনসিব আমরা, আল্লাহ নবীর সাহাবীদেরকে আমরা অনুসরণ করি, মাহফিলের নাম দিলাম উরুস। আর আমাদের মধ্যে একদল এটারে বানাইলেছে দুরুস। কি বানাইলেছে? বেড়া বেটি নাচাইয়া গাঞ্জার ব্যবসা করিয়া দিছে একবার শেষ করি। এখন দুনিয়ার মানুষ যদি প্রশাসনের কাছে উরুসের লেগে যান, সাথে সাথে বন্ধ, পারমিশন দেয় না। আমাদের উরুসে কোসর উরুসে গেছে, পুলিশ যায় কয় ও মা এটা কি উরুস নি, এটা মাহফিলে না। তো আমার আব্বাই গেলে উরুস মানে কি? উরুস মানে আপনি কি বুঝেন? কুমা উরুস হইলে কিছু জোয়া আইব। আমরা তো লাঠি তেল মেল দিয়ে আইসি যে উরুস মানে বেড়া বেটি যাতাযাত হইব, কিছু লাঠি চাষ তো করতেই হবে। ও মা আইয়া দি দেখি কিছুই নেই, একটা বেড়ি থাকবো দূরের কথা, ফুরি ফানো নাই। যাবেন? আমার দাদার উরুস হয় নভেম্বরের 9 তারিখ, হাজার হাজার মানুষ হয়। মহিলা দেখবেন দূরের কথা, মহিলার জাতও দেখতেন না। কেন? উরুস হয় না। কিন্তু আমরার মধ্যে কিছু বদবখত সত্যিকারের বেদাতি আছে। কথা কেন? এরা এই পয়সার জন্য, তামসার জন্য গ্রামবাসী মিল্লা মনে করলে আরে একটু উরুস, মেলা আছে লাগবে, বেড়া বেড়ি সব মেলা। এটা কি বৈধ? আরো জোরে করেন। মেলা করলে আপনারা মেলা করেন, বৈশাখী মেলা করেন, ইসলামের নামে মেলা বৈধ হতে পারে? আরো জোরে কেন হইতে পারে? উরুস শব্দটা আসছে মূলত ওখান থেকে। যখন আউলিয়া কেরামের মাহফিল হয় তখন নবীজির মুখ মুবারকের বরকতের জন্য ওই মাহফিলের নাম লাগানো হয়। কি মাহফিল? আরো জোরে কেন? কি মাহফিল? তাহলে এটা কি বেদাত? কথা কেন? এটা বেদাত? হ্যাঁ না, আদাতের হলেন বেদাত বানাইছে। এখন ওরস মাহফিল তো বেদাত হবে না, বরং ওখানে যে কাজ হচ্ছে সেটা না বেদাত। কথা বলুন। আপনি ওটার বিরুদ্ধে কথা বলেন। আমার তো মনে হয় না ওরস মাহফিলের নামে গান বাজনা নারী নর্তকী উল্টা পাল্টা দৌড়ের মধ্যে কোনো আলেম সমর্থন করতে পারে? বলেন কোন আলেম সমর্থন করছে যে বেড়া বিড়ি একখানে নাচো? কথা কন না ভাইয়া। যারা সেমার পক্ষে এরাও বেড়া বিড়ি লইয়া নাচার পক্ষে। অনেকে সেমায় আছে, আহলে সুন্নতের অনেক সুফিরা সেমাকে সমর্থন করছেন, ওইখানে বেড়া বিড়ি নাই, ওইটার অনেক শর্ত সারায়াত আছে। কিন্তু এখন দেখা যায় আমরা উরুসের নামে বেহায়াপনা শুরু করছি। মাজার জিয়ারতের খবরই নাই। বহুত উরুসও মানুষ যায়, লাখ মানুষ গেলে 999 ওই শতে জিয়ারত করে না। কথা কথা। মাজার কি নাচানাচির জায়গা না জিয়ারতের জায়গা?
আরো জোরে কোন কিসের জায়গা? মাজার হইল জিয়ারতের জায়গা। উজু করবেন, কোরআন কালাম পড়বেন, আল্লাহর কাছে তার উসিলা দিয়ে দোয়া করবেন, ওই অলির জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ কইতেন না? কারণ অলির মাজার হচ্ছে রহমতের বাজার। আপনি যেমন বাজারের কোনো কিছু প্রয়োজন হলে টাকা পয়সা নিয়ে বাজারে যাবেন, খরিদ করে বাড়িতে চলে আসবেন, ঠিক তেমনি ভাবে আপনি যখন বিপদ আপদে গ্রস্ত হবেন, রহমত উঠে যাবে, আউলিয়ার মাজার জিয়ারত করেন, আল্লাহর রহমত হবে। কারণ এটা রহমতের বাজার। কিসের বাজার? আরো জোরে কোন কিসের বাজার? যেদিন মাজারের ওয়াজ করে এদিন কমু কেমনে রহমতের বাজার। কোরআন শরীফ আল্লাহই কইছে আউলিয়াদের কবর কি রহমতের। আমরা কি রহমত আনার স্টাইলে যাই? আমরা তো সিনেমা হলের স্টাইলে যাই। কথা বলে তো সিনেমার স্টাইলে গেলে কামিব। মসজিদে আমরা কেমনে যাই? টুপি সারা না টুপি লইয়া, লুঙ্গি হইয়া না লুঙ্গি থইয়া। এটা মসজিদ তো না শেয়ার সোয়ার লইয়া যাই মাটিতে গিয়ে বন লাগে। এটা মসজিদ। যেখানে যে স্টাইল সেটা মানতে হবে। এখন দেখা যায় এরা সকল উরুসকে বেদাত বলে হলেছে। কথা কয় না? উরুস মানেই বেদাত। ওইখানে দরবারটা লাগছে। মিলাদুন নবীর ফাইকারি ফতোয়া দিতেছে, মিলাদুন নবীর তাবারক বুয়ের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ কইতেন না? এরা 14 গোষ্ঠী আমরা সামনে বইয়ে প্রমাণ করতে পারবো। এরা কয় উরুসের গোস্ত ফায়হানার গোস্ত। উরুসের গোস্ত কি? ফায়হানা, ফাখানা কইছেন আর বড় জোরে। এরা 14 গোষ্ঠীতে দাওয়াত দিন আমরা সামনে প্রমাণ করতো। প্রার্থনা দিকে এখন লাডি লইয়া ঘুরতেছে, লাডি লাডি। কথা বলা দেখবেন গ্রামের মধ্যে দুই দলে মারামারি লাগলে যে অন্যায়, যে কাগজ নাই জায়গা দেয়, ওই খালি মুড়ামুড়ি করে। কারণ এর তুলে দরবারে লাগিয়ে দিই তোমার তো তাই। আর বিচারক বলে তো কাগজের ফুটকে দিব। কথা কেন? এই জন্য সুন্নিরা লাঠি নেয় না, কারণ সুন্নিদের দলিল আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এরা সুন্নিদের সাথে পারছে না, কিয়ামতের আগে দিনও পারতো না। কিন্তু সুন্নিদের একটা বড় বদ স্বভাব হইল, সুন্নিরা সুন্নিয়তের দিকে নাই, সুন্নির হলে উল্টা পাল্টা ঠাল্টু পাল্টুর দিকে আছে। কথা কয় না? হ্যাঁ, আল্লাহর ওলিরে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহর ওলির কাম কেউ করি না। মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই, উনি কি ফকিরের ঘরের? উনি আল্লাহ রসুলের আওলাদ। কথা কন ঠিক না বেঠিক? গৌসে পাক যাকে সরাসরি হাতে ধরে মুরিদ করছে রওজাত থেকে উঠে। ছোট অলি না বড় অলি? আরো জোরে কনাকে যিনি বাংলাদেশে আইসা আমার বড় বাপ বা আরো যারা আছেন এরা তাওয়াজ্জু দিছে, জাগাত অলি বানাইলিছে। সুবহানাল্লাহ কইতেন না? অলি বানাইতো অলি। আপনাদের লাখাই থানার বানুসারে মহাকবি বানাইলিছে। সুবহানাল্লাহ কইতেন না? বানুসারে বিরাট বড় কবি বানাইলিছে। মিরান শাহ মুগ্ধা খুশি হয়ে গেছে। সেই আল্লাহর ওলি চাইলে কি মদিনা থাকতে পারতো না? আরো জোরে কনাকে বগদাদ থাকতে পারতো না? গৌসে পাক ওনাকে বললেন, এরে মিরান শাহ, এই বাংলার যে মানুষ কোচ্চা যারা গেলে বুঝবেন, আল্লাহ দিলে এখনো লেংটি ছাড়া উপায় নেই। কথা কেন? ডিজিটাল বাংলাদেশ হইলে কচুয়া যাইতে গেলে অবস্থা খারাপ। এখনো গাড়ি ঘোড়া যায় না। তো ওনারে তখন কি বুঝেন 150 বছর আগে কেমন ছিল? আমার দাদা হুজুর, যিনি মিরান শাহ হুজুরের খেদমত করছেন, বললেন যে তখন কুমির দল বেঁধে নদীর উপরে চড়ে চিত হইয়া শুয়ে থাকতো। ড্যাম কি আর মানুষের ডরে তো না। নদীটা এত গভীর আর এত বড় ছিল। ওই সময় আমরা দেশে কোনো ফির যাইতো না ডরে, কারণ বর্ষাকালে তুফানের বাড়ি খাইলে আর গেছে না। বাপরে বাপ, এটা তো দেশ না বেটা। এটা যেমন আরবের মরুভূমি, যান বাঁচানোর উপায় নাই, এই দেশে গেলে ঢেউয়ের পারে ছুটে যান বাঁচানোর উপায় নাই। গৌসে পাক মিরান শাহ হুজুরে পাঠাইছে। এটা অবহেলিত এলাকা। ওই হাওর বেষ্টিত এলাকায় তুমি যাও, ওখানে সবাই যাইতে পারবে? আরো যারা কারণ সবাই যাইতে পারবে? এই কচুয়ার মতো অজপাড়া গায়ে ঘুমাই দিয়েছেন। কি জন্য? উনি কি জন্য আসছিলেন? আমাদের কাছে টাকা পয়সার জন্য আসছিলেন? আরো জোরে কেন? টাকা পয়সার জন্য আসছিলেন? কিসের জন্য আসছিলেন? দিনের জন্য। কথা কন ঠিক না বেঠিক? উনি আমাদেরকে কি শিখেছেন? নামাজ। উনি আমাদেরকে কি শিখেছেন? রোজা। কথা কন ঠিক না বেঠিক? একদিন ওনার কাছে এক মুদ লোক গেছে, একটু ডান্ডো সান্ডো টাইপের। আগের দিন মানুষ আছেন না মোস্টুস মোড়া সান্ডো ফান্ডো টাইপের। এটা আমার বরাবরে মৌলানা আব্দুল সুবহান সাহেব ধরছে। ওনারা ধরে হুজুর, আপনার হিসাবে আমার খুব ভালো লাগে। কি লাগে? মনটা চাই মুড়ি দিতাম, কিন্তু ঝামেলা আছে। তাহলে মুড়ি দাও, কারণ আপনার হিসাব তো আবার বেনামাজ হইলে দূর হয় না। আমি তো নমাজ টমাজ ফুরিও না, নমাজ মন সানা, নমাজ আপনার মনে সানা। তো কি করেন? আমি মুড়ি দমু, কিন্তু আমার নমাজের কথা কোন যেত না। কি এর কথা কোন যেত না? আমার নমাজের কথা বলে আমার বিপদ হইব। ভাই আমি নমাজ টমাজ করতাম না, আমার নমাজ মন চলবো না।
তখন মুরব্বীরা মিরান হুজুরকে বলেন, হুজুর লোকটা মুরিদ হইতে চায়, তবে সে নামাজ পড়তে পারবে না, অজিফা তো বহুত দূর, নামাজ পড়তে পারতো না। মিরান হুজুরকে কও কালকে আইতো, আমি বুঝা কম। পরের দিন গেছে, কয় ধর আমার রুমালে ধর। তো আমার বড় বাপরে কয়, হুজুর বুঝে লইন গেলাম মুন্সি সাহেব, হিসাব বুঝছিনি, হিসাব বুঝছে তুমি ধরো, বুঝেই গেছি। নামা মুরিদ হইলেন, মুরিদ হওয়ার পরে বাবা নামাজ না পড়েন আর কি দশা একটু দেখেন। ওই লোকটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল, হাওরে যখন যাইতেন লাঠির মাথায় কইরা পানি লইয়া যাইতেন। মানসি জিগায়, চাচা তুমি পানি লইয়া কই যাও? কই হুজুর পানি লইয়া যাই। কমাইতে কি কো, হুজুর পানি বন্ধ নাই, নয়তো তায়াম্মুম। কয় আমার পীর মিরান আমারে কি জানি তাওয়াজ্জু দিল রে, তাজা ওযু দিয়া নামাজ না পড়লে কলিজায় শান্তি পায় না। নামাজ পড়তে না নি, নামাজ পড়বে না নি, এই বেটার করতে খাওন না নি, কিন্তু উজুর পানি একটা লুটাত বইরে উনি লাঠি ঘুরে যেখানে যেত শ্বশুরবাদ গেলে যেত, তার ডর একটাই আছে, জানি না জানি আমি উজুটার জন্য পানি না হয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের সহবতে নামাজি হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ওই সিলসিলাকে আজকাল কিছু মানুষকে বেদাত হয় কিনা, পীরের মুরিদ বেদাত আছে না নাই? কই না। আসলে এরা দাঁত নাই, ইমানও নাই, কথা কয় না। আউলিয়ারা এমনি, আউলিয়ারা তো আমাদেরকে মানুষ বানাইছে, কথা কন ঠিক না বেঠি? আর এখন এরা ফতুয়া দিছে আউলিয়া মাউলিয়া কিছু নাই, তরিকত মরিকত কিছু নাই, মাযহাব তাযহাব কিছুই নাই, কথা কন ঠিক না বেঠি? আবু হানিফার মাযহাব ছিল, যিনি একজন তাবিঈ ছিলেন, সাহাবীদের মাজার ছিল, শাহজালালের মাজার আছে না নাই? মাজার আছে ইব্রাহিমের, মাজার নাই নমরুদের, মাজার আছে হযরতে মুসার, মাজার নাই ফেরাউনের, মাজার আছে আল্লাহর নবীর, মাজার আছে আবু বকর উমরের, মাজার নাই আবু জাহেলের, কথা কয় না। মাজার আছে সিলেটে শাহজালালের, শাহপরানের, নাসিরউদ্দিন সিবাহসালার, হযরতে বুরহানুদ্দিনের মাজার নাই গৌর গোবিন্দের, কথা কয় না। গৌর গোবিন্দের মাজার আছে নি? এই বাংলাদেশে মাজার আছে আল্লাহর ওলির, মাজার নাই ওয়াহাবীর। আরো জোরে কোন। এরকম মাজার বলে বেদাত, নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি এখানে মাজারের ভিতর শুয়ে আছেন, যেখানে হযরত আবু বকর ঘুমায় রইছেন, যেখানে হযরত ওমর ঘুমায় রইছেন। বহু নবীর কবর এখন অনেক উঁচা। আল্লাহর নবী বলেছেন মুশরিকদের কবর ভাঙার জন্য, কেননা মুশরিকদের কবরে পূজা করা হতো, সেজদা দেওয়া হতো, গান বাজনা করা হতো, নানান ধরনের শিরকি কাজ কাম করা হতো। বলুন আউলিয়ার মাজারে কি এরকম করে? শিরিক করে কেউ বাইর করতে পারবেন? যে সেজদা দেয় জিগায়েন কি শিরিক করছিস কোন? আমি তাজিমি সেজদা দিছি, কথা কন ঠিক না বেঠিক? আমি তো আব্বুদি দেই নাই, ওনার আমি আল্লাহ জান্না দিছি না, ইজ্জত করে দিছি, কথা কন ঠিক না বেঠিক? তো নবীর উম্মত শিরিক করে? এরকম মাজার বলে শিরিক, মাজার বলে হুজা। মাজার কি? মাজার কারে কো সেটা জানেন? মাজার হলো জিয়ারতের স্থান। কিসের স্থান? যে জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম কি? তাহলে আপনার মা বাবার কবর মাজার কিনা? আরো যেরকম মাজার কিনা? তাহলে কি আপনার মা বাবার কবর জিয়ারত করলে পূজা হয়? তো জিয়ারত রে যে পূজা কর, সুন্নত রে যে পূজা কর, এর মাথা কি এর পূজা? শয়তানের মুতের পূজা, কথা কন ঠিক না ঠিক? মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি মারহাবা। কষ্ট দিয়েছে আপনারা? সময় অনেক হয়ে গেছে, রাত্র অনেক হয়েছে, ঠান্ডার রাত। এখন বাংলাদেশে চলতেছে জোর যার মুল্লুক তার, কথা কয় না কে? যেটা সুন্নত এটার কো বেদাত, কথা কয় না? যেটা রাসূলের সুন্নত এটার কো পূজা। আর পূজারে গিয়ে কান্দ লয়, আমরা মন্দির ভাড়া দিই, কথা কয় না? দেখি পূজা গিয়ে এরা ভাড়া দেয়, পূজাত গিয়ে গান গায়, পূজাত গিয়ে প্রসাদ খায়,
মূর্তির সামনে খারুইয়া গজল গায়, কথা কর না কেন? মন্দিরে বয়ে বয়ে নমাজ পড়ে, কথা কর না দেখি। আর মাজার জিয়ারত সুন্নত, এটার পূজা। তারা কার পূজা কান্দলিছে, কথা কয় না কে? কার পূজা? এনারার দল কম না বেশি? এই জন্য ফিডা হইতেছে। মুসলমান এমনি ফিডা খানা মেয়ে। মুসলমান যেন একটার আর একটা পয়সা খাইয়া ঘুষ খায়। মুসলমান যেদিন ঘুষ খাইব, কারণ আমার নবী একটা কথা কইছে, লা আখাফু আন তুশরিকু বাদি, উম্মত রে আমার পরে আমার উম্মত শিরিক করবে, আমি ভয় করি না। আমি নবীর উম্মত শিরিক করবে না, আমার উম্মত শিরিক করবে না। পীরকে যত ভালোবাসুক আল্লাহর সাথে শরীক করবে না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি ভয় করে আনতুনা ফিসুফিল মাল, তোমরা মালের লোভে পড়বে, মাল খাইয়া মরবে। কি খাইয়া মরবে? আরো জোরে কোন, কি খাইয়া মরবে? কদিন আগে দেখা যায় বাবা এমন সিস্টেম করে আমার দিকে অফার করছে 10 কোটি টাকা। কত? মাদ্রাসায় বিল্ডিং বাল্ডিং মসজিদ করে দিলাম। আমার যখন সুপার বললাম, আমি কই খোঁজ নে, খোঁজ লইয়া দেখে তারা আলুল হাদিস। আমি বললাম 10,000 কোটি নয়, আসমান জমিন দিল আর আসতে পারবে না, কথা কোনা কে? এই পাবলিকরে 10,000 কোটি না, সারা দুনিয়া দিল। কারণ ইমানের দাম সারা দুনিয়া থেকে বেশি। ইমানের দাম কি আসমান জমিন থেকে বেশি? আর কিছু কিছু মানুষের ইমান বড় পাতলা, এরা মালের কাছে বিক্রি হয়ে যায়, কথা কোনা কে? ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে কি করতে হবে? সুন্নিদেরকে আলেম বানাতে হবে। কি বানাতে হবে? আরো যারা কেন কি বানাতে হবে? আলিম বানাতে হবে। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন সুন্নাহ বুঝতে গেলে ইলিম লাগবে না, কথা কোন? ইলিম লাগবে কিনা? আর লাঠির জন্য ইলিম লাগে না, খালি মুরুক্ষ বানাই দেন, উল্লুক বুল্লুক বানাই দেন, দেখবেন লাঠি ফিটা খুব দারুণ করবো, কথা কয় নাকি? আমার সারাদিন কইলে আমি মারামারি লাগতাম না, কিন্তু পাবলিকরে কুলি ফিটে লিখছি। কারণ মূর্খরা মারামারিতে এক্সপার্ট, এটা এদের স্বভাব। আলিম কখনো মারামারি কোবাকুবি, আলিম সবসময় কোরআন এবং সুন্নাহ নিয়ে ধরে। কারণ কোরআন এবং সুন্নাহকে ইবলিস বড় ভয় পায়, কথা বলে না? ইবলিস কি পায়? আরো যেরকম ইবলিস কি পায়? ভয় পায়। আজকে দেখুন কওমিরা আলেমদের মাতবুরি দিছে মুরুক্ষদের হাতে, ঠিক না বেঠিক? আকবর আলী দেশ বিশপ রহমাতুল্লাহ যখন কইতো এই তবলিগ করিস না রে, এই মুরুক্ষরা আমির বানাইস না, ধ্বংস হয়ে যাবো, সেই দিন ওনারা দূরে মুড়াইছে। এখন নিজেরা মুরামুরি লাগছে নি, কথা কেনা লাগছে নি? কারণ সুন্নি আলেমরা আগেই বুঝছে মুরুখ করে আমির বানাইলে কি তৈব। এখন এরা বুঝছে বাবা রে বাবা, মুরুক্ষ মাথা ফাগরি দিলি দু ভাই নাই, আলিমরে একবারে জালিম বানাইলিস, আলিমরে একবারে ডালিমের মতো মেলাইলিস, কথা কেনা দে। মূর্খকে কখনো ইমামতি দেওয়া যাবে? আরো যারা কেনা দেওয়া যাবে? মূর্খ যদি ফাগরি আর জুব্বা ফুরে লাগে, দেখবা মূর্খকে নাড়ে। খালি আজ সাবুয়া জুব্বাটা খুলে দেখবে এটা খাইছে মারে, কথা কেনা কে? বোঝা যায় মাল দুঃখিয়া গেছে, তাই যেমন বেহেস্তি লাগে। আজকে আমাদের সুন্নি আলেমরা মারছো, আজকে নিজেরাই ফতোয়া দিতেছ, কথা কয় না? আলেম ছাড়া কেউ তবলিগ করতে পারে? মূর্খদের তবলিগ করা কিয়ামত পর্যন্ত হারাম, কথা কয় না? আজকে তার বাস্তব নমুনা তারা দেখছে। আজকে কওমির এই ফতোয়া দিচ্ছে সাদিয়ানি, মুরুখ করার ফতোয়া উলিফুরি দিছে সাদিয়ানি, কায়দানি সাইদানি, কথা কন ঠিক না বেঠে? অহন সাইদানি বাড়ি সুগির থেকে গুমরা তো করে দিলে কোটি কোটি মানুষ। এই সাদের দলে মানুষ আছে না নেই? কথা কনে আছে না নেই? মোল্লার থেকে বেশি তো সাদের দলে, কিন্তু মৌলবীরা চেতে মানুষ বেশি। এই যে কোটি কোটি মানুষ বেঈমান হইল, কোটি কোটি মানুষ গুমরা হইল, কার কারণে? এর দায় কারা নিবে? সুন্নিরা নিবে না, এরা নিতে হবে, কথা বলুন। তাহলে এই কওমিরা তোমরা কি মেন্দ্রার আলেম হইছো মিয়া? আজকে কোটি কোটি মানুষ গুমরা হয়ে গেল তোমাদের ভুল ফতোয়ার কারণে। আজকে যদি আকবর আলী রেজবির কথা শুনতা, আজকে যদি তুমি আল্লামা হাফেজ মেজুল সাহেবের কথা শুনতা, আলেমরা যদি আজকে নেতৃত্ব দিত, আমরা ঘষাঘষি করতাম, মুরুক্ষরারে তবলিগ না করাইতা, মুরুক্ষরারে জুব্বা না ভরাইতা, আজকে এই মারামারি হইতো? আরো যেরকম হইতো। সুন্নিরা ওয়াজ করে সবার ভালোর জন্য, সুন্নিরা নবীর পক্ষে কথা বলে, এই জন্য এটা আজীবন সঠিক থাকবে। আমরাও সুন্নি থাকবো, কথা বলুন ঠিক না ঠিক? দুনিয়া আসমান তো উড়ে গেলে আমরা কিছু আয় জানা, আমরা নবীর দল আসি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে,
আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কথা কান ঠিক না বেঠি? আমরা নবীর পাগল, নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলুন নবীজির পাগল, আমরা মদিনা। মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলুন নবীজির পাগল, আমরা কার পাগল? ডলারের? আমরা কি ডরাই? লাঠি ডরাই? আরো যেরকম ডরান, ডরাইবেন না। কারণ গৌসে পাকের মুরিদ যারা, তারা ডরায় না যদি মুরিদের মতো মুরিদ হয়। কারণ গৌসে পাক কি বলেন? মুরিদিলাম তাখাফাশিন ফাইন্নি আযমুন কাতিলুন ইনদাল কিতালি। আমার মুরিদ ডরায়ও না যে তোমারে হত্যা করতে ঘোরায়, আমি গৌসুল আজম তারে হত্যা করি। खुदा की फजल से हम पर साया गौस आजम का, खुदा की फजल से हम पर साया गौस आजम का। हमें दो नौ जहां में सहारा गौस आजम का। মারহাবা করনা। গৌসে পাক এমন এক আল্লাহর ওলি, তার মুরিদের মতো মুরিদ হলে আজীবন আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমন কি উনি গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন 70 বার। কতবার? আর গৌসে পাক বলেন, আমি ইশারা যদি ফজরের নামাজ পড়ছি 40 বছর। মিরান সাহেব তাড়াতাড়ি বলেন, আমি 12 বছর রোজা রাখছি নফল, একটা রোজা কাজ হয়েছে না। জিজ্ঞেস করলে, ও মিরান শাহ কাজা নামাজের মোস্তাকুন, বাঙালি গেলাম কাজার উস্তাদ। কথা কেন? এই জন্য জিজ্ঞা, হুজুর কাজা নামাজের মোস্তাক আমি জানি না। এত বড় আলিম আপনি জানেন না? আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজ হয়েছে না। সুবহানাল্লাহ বলতেন না? এখন আমরা যদি নামাজ না পড়ি, তাহলে কি আমাদের পীরের পথে আমরা আসি? আরো জোরে কর। তাহলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? সুন্নিরা কি নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? কিন্তু মুরগির মতো ফক ফক করে না। কথা কয় না? মুরগির মতো পক পক করে না। সুন্নিরা নামাজ পড়ে, রোজা রাখে, খালি নবী খুঁজে, নবী খুঁজে। কথা কয় না? কারণ নবী বলেন, লাইয়ুনজিয়া আহাদুম মিনকুম আমালুহু, ও উম্মত তোমাদের কারো আমল তোমাকে নাজাত দিবে না। বুঝছেন? বুখারীর হাদিস। লাইয়ুনজিয়া আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের কাউকে তার আমল নাজাত দিবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, বললেন নবী গো আপনার আমল কি আপনারে নাজাত দিবে না? কেন? ওয়ালা আনা, আমারটাও না, কারণ আমিও আমলের উপর ভরসা করি না। তাইলে কে নাজাত দেবে? নবী বলেন, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি আল্লাহর দয়া, আল্লাহর রহমত ধরে বেষ্টন করে, তবে তুমি বেনামাজি হয়েও জান্নাতে যাইতে পারো। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর রহমত যদি তোমার বেষ্টন করে, তবে তুমি নামাজি হইয়া জান্নাতে যাবে। আল্লাহর রহমত সাথে না থাকলে ইবলিস হইয়া যাবে। কথা কয় না? তাইলে নবী কি বলছেন? আল্লাহর দয়ার উপর ভরসা করো। কিসের উপর? এই জন্য সুন্নিরা নামাজ পড়ে কিন্তু পক পক কপালো দাগ লাগায় না। কারণ সুন্নিরা নামাজ পড়ে ডরে, আল্লাহর ডরে। কথা কন ঠিক না বেঠি? আর এরা নামাজ পড়ে মানুষের দেয়া হইতো দল বড় করতো। কথা কয় না? আপনারা দেখবেন অফিসে যত ঘুষখোর অফিসার দাঁড়িয়ে আছে, টুপি আছে, সত্যের কপালো দাগ আছে। যত সুদখোর নামাজি সব কটার কপালো দাগ আছে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এরা কয়টা হইল আল্লাহর নবী। আল্লাহ কোরআনে বলছেন তাদের আথারিস সুজুদ ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে থাকবে সেজদার আলামত। আমি বললাম তো তোমারটা কপাল কে? আল্লাহ কইছে চেহারা। চেহারা কি শুধু কপাল নেই না? নাক, চোখ, মুখ সব আছে। তাইলে তোমার দাঁতও দাগ লাগাও, চুড়ো দাগ লাগাও, নাকও দাগ লাগাও। কথা কয় না?
আর যদি নামাজ পড়লে দাগ দায়ী হবে আসারি সুজুদ সেজদার আসার, এটা দেখে ফেরেশতা তোমার চিনবো, তাহলে দেখি তোমার বউয়ের কপালে দাগ আসেনি। একটা ওহাবের বউয়ের কপালে দাগ নেই, কথা কানা কে? কারণ এরা আসলে জানে এটা বাটপারি। এটা কি মাইন্ড করছেন আপনারা? আমি কি মিশা কথা কইছি? অযৌক্তিক কথা কইছি? তাইলে যারা সিটার এদের দল আমরা নাই। কালকাই মৌলবী কয় নারা কইল বেশ্যা নারীর ডাক, আর পরের দিন নিজেই বেহুশ হয়ে কইতাছে জয় বাংলার দিন শেষ, নারায় তকবীরের বাংলাদেশ কিরে। কতক্ষণ আগে গু কইছো তখন কাজ কেমনে? কথা কয় না, কথা কয় এরা এই ক গু এই খা ক ঘি, কারণ হুশ নেই। কথা কয় না, কি নাই? হুশ নাই। সুন্নিরা রুশ আছে না নাই? আইজও আছে, কালও থাকবে, কবরেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে। কেননা বাবা সুন্নিরা কখনোই অভিভাবক ছাড়া হয় না। সুন্নিদের দুনিয়াতে ওয়ালি আছে, সুন্নিদের কবরে নবী আছে, সুন্নিদের হাসরে সুন্নিরা নবীর হাতে থাকবে ঝান্ডা। কথা কেনা কে? কাজে সুন্নিদের এত টেনশন করার কোনো কারণ, আরো যেরকম কারণ আমরা মরণে কোনো ডর। এই জন্য সুন্নিরা কাউকে হুরুস্তুল ফতোয়া দেয় না। সুন্নিরা তো উল্টা পাল্টা ফতোয়া দিছে, এরা যেমনি উল্টা পাল্টা ফতোয়া দেয়। দেখেন কত বড় মুফাসসির, বিরাট বড় মুফাসসির বানায় আনছে, লাখ মানুষ জমাইছে, তাই ফইল্লা এমন এক লেসুর দিছে, তাই মুত্তা উজু হইলে বই দিছে। কথা বলেন আপনার মসজিদে একজন মনে করেন বিশ্ববিখ্যাত মুফাসসির আইতেছে আসমান থেকে, এই গৌরাঙ্গের চোখে লাখ লাখ মানুষ হয়ে গেছে, আটকা দেখেন তাই মুত্তা পানিতে উজু করে। আসলে মুফাসসিরে কোরআন কথা গান একটারে দৈরে আনছে কর্তিকা বাঙালি আসেন মালয়েশিয়া, বাংলাদেশের দৈরে আনছে। আই দেখা গেছে কোরআনের গলার মধ্যে ছুরি ধরে দিছে, নবীরে কয় রাখাল। যেখানে আল্লাহ আয়াত নাজিল করছে নবীরে রাখাল তো দূরের কথা, যেই শব্দ দিয়া পাকা কইরা ডাকলে নবীরে রাখাল বোঝা যায়, ওই শব্দটা কিয়ামত পর্যন্ত ইমানদারের ব্যবহার করা আল্লাহ হারাম করে দিয়েছে। রাখাল বলার তো প্রশ্ন উঠে না, এক ডাইরেক্ট গাড়ি তুলে দিছে একবারে। এত স্পষ্ট কুফুরি, এত স্পষ্ট কুফুরি তোমরা কথা বলো না। তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো মিথ্যা কথা দিয়ে বিজয় আনবা? মনে রাখবা মিথ্যার বিজয় কখনো হয় না। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আরো জোরে কনা, আমিও যদি মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নিয়ে আমিও ধ্বংস হয়ে যাব। কথা কয় না কে? যে পিসাব বা আলিম বা বক্তা হিসেবে আমারও বাঁচার হক সুযোগ নাই। মিথ্যার আশ্রয় যে নেবে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়, যদিও কষ্ট হয়, কিন্তু সেটা মানুষকে নাজাত দেয়। মিথ্যা কখনো মানুষকে নাজাত দেয় না। আল্লাহর নবী কি মৃত্যুকের সাথে থাকার বলছে নাকি সত্যবাদীর সাথে থাকার বলছে? ওয়াকুনু মাস সাদিকিন, সবসময় সত্যবাদী যারা তাদের দলে থাকবা। আজকে যে কথা আজকে কইলাম একটা, বিকালে কইলাম আরেকটা, তো আপনি আমার পিছনে দৌড়াবেন কতক্ষণ? এক সময় কবেন দূর যেটা কোনো স্টেশনে জায়গা, তো আরেক নৌকার জায়গা। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। 12টা বাজে গেছে মাশাআল্লাহ, তবরক আছে। আমরা মিলাদের সময় যখন দাঁড়াই, বাঙালি তো বইয়া গেলে আর লড়তে সরতে না কইলে, আমরা যদি দাঁড়াই সময় একটু কাতারটা সোজা করবেন, একটু পেছনে যারা একটু আগায় কাতারগুলো সোজা করবেন, ইনশাআল্লাহ কাতার সোজা করলে আমরা দোয়া